সেবং বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদ্যন্তি। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, সংকীর্তন পিতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি, পতিত উদ্ধারণ পরম পাবন পতিত তারণ, প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল, শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী রহিতুকি করুণায়, চিন্তামণি ভূমি শ্রী শ্রী ধাম শিরোমণি গৌরমণ্ডল স্থিত, ত্রিভুবনে সর্বশান্তিময় আনন্দময় কল্যাণময় শান্তিপুরস্থ শান্তিপুর পুরন্দর কমলাক্ষ শ্রী অদ্বৈত ভূমির শ্রী শ্রী গোপালজিউ আশ্রম গোড়ালিয়া শান্তিপুর নদিয়া স্থিত প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রী 108 রাধারমণ দাস বাবাজি মহারাজের দিব্য চরণাশ্রিত শ্রী শ্রী 108 কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সান্ধ্যকালীন এই ভাগবতী ও ভক্তিযজ্ঞে সুধাযজ্ঞে অমৃতযজ্ঞে অস্মাদীয় শ্রী গুরুপাদ পদ্ম জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের আতুল আতুল চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক ভাগবত আচার্যজন সন্তজন মহতজন সাধুজন মান্যজন সুধীজন মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি দেবীমূর্তি মাতৃশক্তি মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শ্রীমান মহাপ্রভুর প্রিয় পরিকর গৌড়ীয় আচার্যবর্য শ্রী শিল প্রবোধানন্দ সরস্বতীপাদ, তিনি তার অমর গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতে চতুর্থ প্রভায় বলছেন, আচার্য ধর্মং পরিচর্য বিষ্ণুং বিবর্চ তীর্থানি বিবর্চ বেদান বিনান গৌর প্রিয় পার্ষদ সেবং বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদন্তি। বর্ণাশ্রম ধর্মের পালন, বিষ্ণুর ষোড়শ উপচারে উপাসনা, ধ্যান দিন, তীর্থ পরিভ্রমণ, নিখিল বেদাদি শাস্ত্রের বিচার প্রভৃতি করেও যদি আর শ্রী গৌরাঙ্গের প্রিয়জনের পাদপদ্ম সেবা বিনা দুর্লভ পথ মধুর বৃন্দা বিপিন মাধুরীতে যুগল ভজনে কারোর প্রবেশ অধিকার সম্ভব নয়। বর্ণাশ্রম ধর্ম যথারূপে পালন করেও ষোড়শ উপচারে বিষ্ণুর পূজা অর্চন আরাধনা করেও বেদাদি নিখিল শাস্ত্রের যদি পাণ্ডিত্য বিদ্যার বৈদুষ্য প্রাপ্তও হওয়া যায়, সমগ্র তীর্থ পরিভ্রমণ যদি করাও যায়, তবু শ্রী গৌরাঙ্গের প্রিয় কোনো পার্ষদগণের দাসানুদাসের সেবা বিনা
ব্রজের মধুর ও বিপিন মাধুর্য কারো পক্ষে পাওয়া সম্ভব নয়। বিনান গৌরপ্রিয় পার্শ্বদ সেবং, এই জন্য নিখিল বেদাদি শাস্ত্র ভাগবত শাস্ত্র বলেছেন আদৌ শ্রদ্ধা। দেখুন, মহৎ কৃপা ব্যতীত শাস্ত্রীয় শ্রদ্ধা কারো জীবনে সূচনা হয় না। অন্যের দেখা দেখি যে শ্রদ্ধা, সেটি লৌকিক শ্রদ্ধা, তার অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। কিন্তু মহৎ কৃপালব্ধ যে শাস্ত্রীয় শ্রদ্ধা, এই মহৎ কৃপাতেই যে শাস্ত্রীয় শ্রদ্ধা, সেটি ভজনের প্রারম্ভ। ভক্তি মন্দিরের দুয়ার অতিক্রম করে তো গর্ভ মন্দিরে যাবেন, তো ভজন জগতে প্রবেশের প্রথম দুয়ার হলো মহৎ কৃপা সাপেক্ষ আদৌ শ্রদ্ধা। এই শ্রদ্ধা ভিন্ন ভক্তি জগতে, ভজন জগতে প্রবেশ অধিকার নাই। এই শ্রদ্ধার আজ বড় অভাব। শ্রদ্ধা হলো ভক্তির বীজ, ভজনের বীজ স্বরূপ। বীজ যদি না থাকবে, আমরা বৃক্ষ কোথায় পাবো? ফুল ফল লতা ছায়া কোথায় পাবো? এই জন্য নিখিল শাস্ত্র ভাগবত শাস্ত্র শ্রদ্ধার উপরে জোর দিয়েছেন। তবে শাস্ত্রীয় শ্রদ্ধা মহৎ কৃপা ছাড়া হয় না। মহৎ কৃপা সাপেক্ষ এই শাস্ত্রীয় শ্রদ্ধারই প্রয়োজন। এই জন্য বৈদিক সনাতন সভ্যতা শ্রী শ্রী গুরুবাদের উপরে প্রতিষ্ঠিত। গুরু কৃপাহি কেবল মূলম, গুরু কৃপাহি কেবলম শুধু নয়, গুরু কৃপাহি মূলম। শ্রীগুরু শ্রী বৈষ্ণব শ্রী মহতের অনুগ্রহ ব্যতীত, কৃপা ব্যতীত আমাদের ভজন জগতে প্রবেশ নাই। এই জন্য আদৌ শ্রদ্ধা, এরপরে সাধু সঙ্গ এসেছে, ভজন ক্রিয়া এসেছে, অনর্থ নিবৃত্তি এসেছে, নিষ্ঠা এসেছে, রুচি এসেছে, আসক্তি এসেছে, আর ভাব ভক্তি ক্রমোন্নতিতে পঞ্চম পুরুষার্থ জীবের প্রেম। এই জন্য এই ক্রমটা শিথিল হলে ভজন জগতে পড়ে যেতে হবে, স্খলিত হতে হবে। এই জন্য বিনা ন গৌরপ্রিয় পার্শ্বদ সেবং, শ্রী গৌরাঙ্গ শ্রী নিত্যানন্দ চরণাশ্রিত ভজনানন্দী নির্মল চিত্ত, এই জাতীয় গৌরগণের, গৌর দাস্যগণের প্রাণ ঢালা নিষ্কপট সেবা যদি করতে পারো, তখনই ব্রজের বিপিন মাধুর্য মঞ্জরি ভাব সাধনার প্রেম মন্দিরের সেবা তুমি পাওয়ার অধিকারী হবে। মহতের কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়। মহৎ কৃপার দৃষ্টান্তে ভাগবত বলেছেন, শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে পিঙ্গলার চরিত্র। তিনি দেহোপজীবিনী পতিতা, নিজেকে সুসজ্জিতা করে নিশির প্রথম প্রহার হতে আর সারা রাত্র পর পুরুষের দিকে চেয়ে আছেন, কখন আসবে। নিজেকে সালঙ্কারা সুসজ্জিতা করে দেহোপজীবিনী আর পিঙ্গলা পরপুরুষের অপেক্ষায় সারা নিশি যাপন করেছেন, প্রতীক্ষা করেছেন পথের দিকে। বিবাহবরী সমাপ্ত প্রায়, ভোরে যখন দীপ্ত পূর্বালোক, সেই অরুণোদয়ে চারিদিকে দীপ্তি ছড়ালো, তখনই পিঙ্গলার মনে বিচার এলো। তার বিবেক চেতনা বিচার দিয়ে বলতে লাগলো, সারা রাত্রি পরপুরুষের অপেক্ষা থেকেও পরপুরুষ পাইনি, যদি পরম পুরুষের অপেক্ষা করতাম হয়তো পরম পুরুষ আসতেন, পরম পুরুষ আসতেন। প্রশ্ন জাগে, এতদিন তিনি তো এইভাবেই জীবনযাপন করেছেন, কিন্তু পিঙ্গলার চিত্তে আজ প্রভাতে কেন এই বিচার এলো যে পরম পুরুষের অপেক্ষায় যদি সারা নিশি যাপন করতাম? এই বিচারটা কেন এলো?
এলো এই জন্য এই পতিতার সেই সুরম্য গৃহমূলে একটি ফুলের বাগান ছিল। সেই সুন্দর সৌন্দর্যময় ফুলের বাগানে দত্তাত্রেয় ভগবান বসে সারা রাত ভজন করেছেন। আর সেই ভজন অনুভূতিকণা চিৎকণা বাতাসে পিঙ্গলার গায়ে স্পর্শ করাতে, অঙ্গ স্পর্শ করাতে আজ তার এই বিচার এসেছে, যদি পরপুরুষের অপেক্ষা না করে পরম পুরুষের অপেক্ষা করতাম, মহৎ কৃপা ছাড়া হয়? সারা রাত ভজনের চিৎকণ প্রভাব অনুভূতি ওর অঙ্গকে স্পর্শ করেছে, এই জন্য তার ভিতরে এই অনুভূতি জেগেছে। সুধীজন, যদি মহৎ কৃপা অলক্ষ্যে গৌড়ীয় বৈষ্ণব আর প্রভাতে নবদ্বীপবাসী বৃন্দাবনবাসী বৈষ্ণবের কেন বন্দনা করেন, কেন স্মরণ করেন? কারণ এই জন্য অলক্ষ্যে মহৎ কৃপা আপনার উপরে বর্ষিত হয়েছে। এটা বুঝবার উপায় কি? যদি বিষয়ে বিরক্তি এসে ভজনের ঐকান্তিক প্রচেষ্টা, উৎকণ্ঠা, ব্যাকুলতা চিত্তে জাগরিত হয়, বুঝবেন অলক্ষ্য থেকে মহৎ কৃপা আপনাকে বরণ করেছে। মহৎ কৃপা অলক্ষ্যে আপনার উপরে বর্ষিত হচ্ছে কি করে বুঝবেন? বলবেন বিষয়ে বিরক্তি, ভোগে বিরক্তি এসে যে ঐকান্তিক ভজনের ইচ্ছা, অভিলাষ চিত্তে উৎকণ্ঠা, ব্যাকুলতা জাগে, জানবেন মহৎ আপনাকে কৃপা করছেন। আচ্ছা, মহৎ কৃপা হতে আমি বঞ্চিত, এ বুঝবার লক্ষণ কি? এর লক্ষণ হলো, যখনই দেখবেন আপনার সামনে যশ, খ্যাতি, লাভ, পূজা, প্রতিষ্ঠা, অর্থ, সুনাম আসছে, জানবেন মহৎ আপনার প্রতি কৃপা দৃষ্টি দিচ্ছেন না, মহৎ কৃপা হতে আমি বঞ্চিত। আমরা মনে করি যশ, খ্যাতি, লাভ, পূজা, প্রতিষ্ঠা চারিদিকে যদি ছড়িয়ে পড়ে, গুরু মহারাজ মনে হয় বিশেষ কৃপা করেছেন, মহৎ হয়তো আমাকে বিশেষ কৃপা করেছেন, কিন্তু না, এটি মহৎ কৃপা বঞ্চিতের একটি ছলনা মাত্র। যদি যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, লোভ, লালসা এসে যায়, জানবেন অলক্ষ্যে বা লক্ষ্যে মহৎ কৃপা হতে আমরা বঞ্চিত। কৃষ্ণ যদি দেন, ভক্তিকে দেওয়ার জন্য ভক্তি মুক্তি কৃষ্ণ তো ছুটে বেড়ান। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া এগুলি দিয়ে আপনাকে ভোলাতে চান, ভক্তি লুকিয়ে রাখেন। এই জন্য লাভ, পূজা, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি যখনই মনের মধ্যে বাসা বাঁধবে, তখনই জানবেন আপনি মহৎ কৃপা হতে বঞ্চিত। এই জন্য নিখিল শাস্ত্রে বলেছে, ভজনের প্রবেশের প্রথম আদ্য শ্রদ্ধা চাই। এটি মহৎ কৃপা সাপেক্ষ। এই জন্য আজ যার শুভ আবির্ভাব তিথি, এই প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় আচার্য শ্রীপাদ, এসব মহৎগণের জীবন চরিত্র আলক্ষ্য, তাদের দিব্য জীবনী, তাদের ত্যাগ বৈরাগ্য আমাদের এই অন্ধকারের মাঝে পথ দেখাবে। চারিদিকে তো অন্ধকার, প্রকটিত হইয়া আচার্য করেন বিচার। হ্যাঁ, সব প্রকটিত হইয়া আচার্য করেন বিচার, ভক্তিশূন্য সব বিষয় ব্যবহার। শান্তিপুরে পুরন্দর আমাদের কমলাক্ষ ঠাকুর গৌরানা নিধি অদ্বৈত আচার্য প্রকট হয়ে দেখছেন ভক্তিশূন্য। ভগবানের দিব্য নাম রূপ লীলা কোথাও নাই, আছে শুধু বিষয় ব্যবহার। আজ আমাদেরও জীবনে অন্ধকার নেমে আসছে, ভোগ, প্রবৃত্তি, বিষয়, বাসনা, এগুলি। দেখুন, ভগবান গীতাবাক্যেও বলেছেন, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। বিষয়ে যে সুখ, এই প্রপঞ্চময় শব্দস্পর্শ রূপরস গন্ধে যে সুখ, এতে বিরক্তি আসুক, এটা অসুখময়, এটা অনিত্যময়। ভগবানের এই মহাবাণী আজ আমরা আমাদের জীবনে, অদ্বৈত আচার্য কমলাক্ষ ঠাকুর বেদ পঞ্চানন তিনি লক্ষ্য করছেন, কোথায় ভক্তি, সব তো বিষয় ব্যবহার। আমরা এই বিষয় ব্যবহারে মজে আছি। ভজন আসলে কি? প্রাতঃস্মরণীয় আমাদের বিনোদ বাবা বলেছিলেন,
বর্ষনার এই প্রাতঃস্মরণীয় পরমবন্দনীয় পূজ্য চরণ বলেছিলেন, আমাদের জীবনে একটা ভুল হয়েছে, এই ভুল সংশোধন করার নামই হলো ভজন। ভজন আর কিছু নয়, ভজন হলো আমাদের জীবনে এই মহা ভুলটি সংশোধন। ভুলটি কি? যাকে ভালোবাসার জন্য এই দুর্লভ দেবদুর্লভ ভারত ভূমিতে দুর্লভ মনুষ্য জন্ম পেলাম, আমার অন্তরের অনুরাগ প্রীতি ভালোবাসা তাকে না দিয়ে, যাদের ভালোবাসলে বিনিময় তারা আমাকে ভালোবাসে না, আমি ভালোবাসাটা তাদেরই দিয়ে দিয়েছি। স্ত্রী পুত্র বান্ধব কুটুম্ব দেহ গেহকেই তো ভালোবাসা দিয়েছি। যাকে ভালোবাসতে হয়, যাকে ভালোবাসা অর্পণ করতে হয়, তাকে ভালোবাসতে পারিনি। এই জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম, এই বিবেক ও বিচার, এই নিখিল গুরু, নিখিল শাস্ত্র, নিখিল বৈষ্ণবগণ আমাদের এই উপদেশই করছেন ভজনের। তো আজ আমরা ভালোবাসা প্রীতি অনুরাগ, প্রেম তো আর কিছু নয়, অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তির ইতি উচ্চতে ভীষ্মোদ্ধব প্রহ্লাদ নারদ। যে মমতা, যে অনুরাগ, যে প্রীতি তুমি অন্য সবাইকে দিয়েছ, ওই প্রীতি ওই মমতা শ্রী ভগবানে যেদিন অর্পিত হবে অনন্য মমতা রূপে, সেই দিন এটা প্রেমে রূপান্তরিত হবে। দিয়ে বসেছি তো সবাইকে, দেহ গেহ স্ত্রী পুত্র বৃত্ত বৈভব, আমার ভালোবাসাটা নিয়োগ করেছি এদের। এটাই জীবনের মর্মান্তিক ভুল। এই ভালোবাসা যে, আচ্ছা আমি টাকাকে ভালোবাসি, টাকা আমাকে ভালোবাসে তো? আমি বাড়ি গাড়িকে ভালোবাসি, বাড়ি গাড়ি আমায় ভালোবাসতে পারে না, ওরা জড়, ওদের ভালোবাসার অধিকারই নাই। সে চিত্ত, সে হৃদয়, সে প্রীতি ওদের মধ্যে নাই, অথচ এদেরই ভালোবেসে গেলাম। ভালোবাসাটা ভগবানকেই নিয়োগ দিতে হয়। এটি মর্মান্তিক ভুল হয়ে গেছে জীবনে। ভালোবাসা যথার্থ এই জন্য না, আমাদের বড় পণ্ডিতজি রাধাকুণ্ডে এক মার্মিক কথা শুনিয়েছিলেন জগৎকে। এ বড় অনুভববেদ্য কথা, অনুভূতিলব্ধ কথা বলেছিলেন। মাঝে মাঝে ভালোবাসাটা ভুল জায়গায় নিয়োগ দিয়েছে, এজন্য ভালোবাসা বিদ্রোহ করে। যেদিন পিতার কোলে পুত্রের লাশ ওঠে, পুত্র শোকে কাতর শ্মশানের চিতায় পুত্রের লাট জ্বলতে থাকে, ওই পুত্রকে হৃদয়ের যে প্রীতি অনুরাগ ভালোবাসা সে অর্পণ করেছিল, তখন ওই ভালোবাসা ভেতর থেকে বিদ্রোহ করে বলে ওঠে, তুমি ভালোবাসাটা যথার্থ জায়গায় নিয়োগ করনি। আমার অনুরাগ চেয়েছিল গোবিন্দ চরণে, গৌর চরণে, রাধারানীর চরণে ভালোবাসা দিতে, তুমি সেটা কেড়ে নিয়ে তোমার পুত্রকে দিয়েছ, তাই আমি প্রতিশোধ নিলাম। ভালোবাসা বিদ্রোহ করে, মাঝে মাঝে বিদ্রোহ করে বলে ওঠে আর কাউকে ভালোবাসবো না। ভালোবাসা বললেন আমি প্রতিশোধ নিলাম, আমি যেতে চেয়েছিলাম গোবিন্দ চরণে, গৌর চরণে, নিতাই চরণে, আমি চেয়েছিলাম যুগল মাধুর্য ভজনে, তুমি সেই অনুরাগ সেই প্রীতি সেখানে নিয়োগ না করে যাদের নিয়োগ করেছ সেই ভালোবাসা বিদ্রোহ করে ওঠে মাঝে মাঝে, আমি প্রতিশোধ নিলাম। এই ভুল করতে থাকলেই জন্ম মৃত্যু চক্র এড়ানো যাবে না। এই জন্য ভালোবাসার যথার্থ ব্যবহার আমরা ভুল করে এসেছি, আর কত ভুল করব। ভালোবাসা ভগবানকে দিন। দ্রৌপদীর বস্ত্রহরণে জগৎকে ব্যাসদেব জানিয়েছেন, মহাভারতকার জানিয়েছেন। পঞ্চ পাণ্ডব থাকতেও, পিতামহ ভীষ্ম থাকতেও, গুরু দ্রোণাচার্য থাকতেও দ্রৌপদীর সেই চরম পরম দিনে কেউ এগিয়ে আসেনি। এ জগৎ দেখে নাও কাকে ভালোবাসতে হয়। দ্রৌপদী জীবন প্রাণ মন সঁপে দিয়েছিল পতি সেবায়। ভীষ্মকে তিনি সম্মান করতেন, কাতর কণ্ঠে নিজের লজ্জা নিবারণের জন্য কাতর চোখের সজল নয়নে প্রার্থনা করেছিল, কেউ এগিয়ে আসেনি। জগৎ দেখো ভালোবাসা কোথায় দিতে হয়। বিশ্ববিজয়ী অর্জুন নীরব, ধর্মজ্ঞ যুধিষ্ঠির নীরব, পিতামহ ভীষ্ম নীরব, কেউ সেদিন লজ্জা নিবে। দ্রৌপদী বলল না প্রভু,
এই জগতে রক্ষা, এই জগতে নিজের সব কিছুর জন্য ভালোবাসাটা তোমাকে দেওয়া। সেই দ্বারকাধীশ বলে ডাকলেন, হে দ্বারকাধীশ রক্ষা করো। গোবিন্দ সামান্য বিলম্ব করেছিলেন, তার করার কারণ হলো এই, দ্রৌপদী দ্বারকাধীশ বলে কেন ডাকলে? তোমার কেন বিলম্ব হলো? তুমি কেন বিলম্বে এলে? আমার ডাক কি তোমার হৃদয়ে পৌঁছায়নি? কেউ তো নেই এই জগতে এই লজ্জা নিবারণের জন্য। আমার ডাক কি তোমার কারণে পৌঁছায়নি? কৃষ্ণ বলছেন, ভগবান বলছেন ডাক পৌঁছেছে, কিন্তু যদি হে যাদবেশ্বর বলে না ডেকে হে হৃদয়েশ্বর বলতে, তবে দ্বারকা থেকে নয়, আমি তোমার হৃদয় থেকে প্রকাট হতাম, আমি তোমার হৃদয় থেকে প্রকাট হতাম। আমাদের এই ভালোবাসাটা ভুল জায়গায় দিয়েছি। দ্রৌপদী বুঝেছিল তুমি ছাড়া কেউ নাই, এই জন্য গুরু বিনা আমাদের কোনো বন্ধু নাই, গুরু বিনা কোনো বন্ধু নাই। অন্য কাউকে বন্ধু করতে গেলেই, সেই প্রীতিটা দিতে গেলেই ঠকে যেতে হবে। ঠকছি তো বারবার। এই ভালোবাসার অভিশাপ যাকে দিয়েছি, যোগ্য জায়গায় ভালোবাসা নিয়োগ করিনি বলে তো ঠকছি। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি কাল কবলিত অভিশাপ চক্রে বিবর্তনে ঘুরছি কত জন্ম জন্মান্তর। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির কাল কবলিত অভিশাপ হতে মুক্তির একমাত্র উপায় শ্রীগুরু চরণে, গোবিন্দ চরণে, গৌর চরণে ভালোবাসা অনুরাগটা নিয়োগ করা। এটাই তো ভজন। ভজন অন্য কিছু নয়। অনন্য মমতা বিষ্ণু তোমার চরণে যেন আমার অনুরাগ অর্পিত হয়। এই অনুরাগেরই ধর্ম আমাদের পৃথিবীর ধর্ম। বিষয় ব্যবহারের দ্বারা জীব আজ ক্লান্ত শ্রান্ত। দেখুন, পরমান্ন রন্ধনে যদি আর কাজু কিশমিশ বাদাম কেশর ইত্যাদি দিয়ে পরিপাক করেন না, পরমান্নটা তো আস্বাদও হয়। আর আপনার প্রিয় পরমান্নে যদি এক বিন্দু বিষ প্রয়োগ করা হয়, সে আস্বাদিত বস্তু হলেও আপনি তা পাবেন না। দেখুন, যখন পরমান্ন রন্ধন হচ্ছে, সেই খাঁটি গো দুগ্ধ দ্বারা, শর্করা দ্বারা, কিশমিশ বাদাম কেশর ইত্যাদি সেটা স্বাদ হচ্ছে, তখন তার গন্ধটা, তার অপূর্ব আস্বাদ গন্ধটা আমাদের লোভ জাগায়। এটি পেয়ে আমার জিহ্বা তৃপ্ত হবে, ক্ষুধা নিবৃত্তি হবে। কিন্তু একটা বিষ যদি তাতে দেয়া হয়, গোবিন্দ বললেন জগতে বিষয়ের মধ্যে ওই এক বিন্দু বিষ বা যন্ত্রণা দেওয়া আছে, এটা তোমরা বুঝতে পারছো না। ছোটবেলায় ম্যালেরিয়া রোগের জন্য তিতো ওষুধ খেতে হতো, একটা বড়ি। মায়েরা শিশুদের ম্যালেরিয়ার এই আক্রমণ থেকে রক্ষার জন্য কিছুটা চিনির গুঁড়ো ওপরে মিশিয়ে দিত। ওটা আর কতক্ষণ থাকে গো? চাটতে চাটতেই তো তিতো বেরিয়ে যেত। এই সংসারের ভোগ বিলাসের মধ্যে আজ পর্যন্ত কেউ তৃপ্তি পায়নি, শান্তি পায়নি, কিন্তু অনুভূতি মহতের কৃপা ছাড়া হবে না। এই যে অনুভূতিটা, বিষয়ে শান্তি নাই, বিষয় যে অনিত্য, বিষয় যে কালের দ্বারা কবলিত, বিষয়ে যে পরম তৃপ্তি নাই, ওতে যে বিষ মাখানো আছে, এই উপলব্ধি আমাদের মহৎ কৃপা ছাড়া। আমি বারবার, আর যেহেতু গুরু মহারাজের আবির্ভাব তিথি, এই জন্য মহৎ চরণে শরণাগতি ছাড়া, মহৎ কৃপা ব্যতীত এই বুঝার উপলব্ধি নেই। ছিল গুরু মহারাজ আস্বাদন দিয়েছিলেন, এখানে যত বৃক্ষ আছে না, সবার মধ্যে আগুন আছে। ওই যে যেখানে অগ্নি প্রজ্বলিত হয়েছে, ওই দাবাগ্নি বা অগ্নির মধ্যে এই গাছটা ফেলে দিন, ও জ্বলবে। যে বৃক্ষের মধ্যে অগ্নিতত্ত্ব আছে, সেই বৃক্ষ আপনাকে ছায়া দিচ্ছে, ফুল দিচ্ছে, পত্র দিচ্ছে, পল্লব দিচ্ছে, অথচ ওর মধ্যে আগুন। আচ্ছা, ওই আগুন বৃক্ষকে পোড়ায় না কেন? কথা কি বোঝা যায়? বৃক্ষ ফল ফুল ছায়া দিচ্ছে, বৃক্ষের পত্র পল্লব আছে, অথচ ওই বৃক্ষের মধ্যে আগুন আছে। চিতাতে ওই কাঁচা বৃক্ষ দিয়ে দিন, ও জ্বলবে। আচ্ছা, সাপের মুখে বিষ আছে, বিষাক্ত সর্পের মুখগহ্বরে বিষ আছে, ওই বিষ নিয়েই তো ঘোরাফেরা করে, ব্যবহার করে, আস্বাদন করে, ওই বিষকে মারে না। সাপের মুখের বিষ সাপকে মেরে দেয় না, ওই মুখেই তো আহার করে।
ওই মুখেই তো আহার বিহার চলাচল করে। সাপের মুখের বিষ সাপকে মারে না, গাছের আগুন গাছকে তখনও পোড়ায় না, ফুল পত্র ছায়া দিয়ে দেয়, কিন্তু ওই বৃক্ষকে আরেকটি আগুনের মধ্যে ফেলে দিন, আর ওই সাপের বিষটাকে দংশন করে অন্যের প্রাণী ঝেড়ে দিন। অন্য প্রাণীতে যদি দংশন করে, তখন বিষক্রিয়া তাকে মৃত্যু যন্ত্রণায় কাতর করে দেয়, যন্ত্রণা কাতর করে দেয়। ঠিক তেমনি আমরা যে সংসার জ্বালায় দাবাগ্নিতে জ্বলছি, আমি যে ভালো নেই, আমি যে বিষয় বৈভবে মর্ত, আমার অনাগত ভবিষ্যৎ যে অন্ধকারে ভরা, আমি যে অনিত্য কাল কবলিত অসুখময় যন্ত্রণাময় বিষয়ে আনন্দ দেখছি, সুখ দেখছি, আমরা উপলব্ধি করতে পারছি না। কিন্তু যখনই মহৎ চরণে শরণাগতি হবে, যখন শুদ্ধ ভক্ত সঙ্গ হবে, যখন মহতের কৃপা শাস্ত্রীয় শ্রদ্ধা আসবে, তখন বুঝতে পারবেন আমি ভালো নেই, আমি যন্ত্রণায় আছি। সাপের বিষ অন্যের শরীরে দংশন করে যখন বিষ ঝাড়ে না, তখন সে মৃত্যু যন্ত্রণায় কাতর হয়। তেমনি যখনই মহৎ কৃপা আপনার উপরে এলো, শ্রীগুরু পাদ পদ্মে আপনি শরণাগতি আত্মসমর্পণ করলেন, তখন তারই কৃপালব্ধ অনুভূতির দ্বারা বুঝতে পারলেন আমি জ্বলছি, আমি ভবরোগী, আমি ভালো নেই। এই উপলব্ধি মহৎ কৃপা ছাড়া আসবে না। মনে আছে শ্রীনিবাস আচার্য, সে বৃক্ষ তলেই বসেই তো তিনি ভাগবত পাঠ করছিলেন। রামচন্দ্র কবিরাজ, আপনাদের সাথে এসব কথা বলা মানে মামার বাড়িতে মায়ের সাথে মামার বাড়ির কথা বলা। আমার তো গা কাঁপছিল। আমি বাংলাদেশের নর্দমার একটা কি নাই লেখাপড়া, নাই পাণ্ডিত্য, নাই কোনো কিছুই। আপনাদের মাঝে আসতে খুব ভয় হচ্ছিল। শান্তিপুর নবদ্বীপ দেখলে ভয় হয়। এখানে আপনারা প্রত্যেকেই প্রণাম্য, প্রত্যেকেই মহাপ্রভুর জন, প্রত্যেকেই অদ্বৈত আচার্যের কৃপাধন্য। এখানে কি করে আমি আমার অনুভূতি নাই, ভজন নাই, প্রজ্ঞা নাই, শিক্ষা নাই, ভজনই নাই, আমি আপনাদের প্রসন্নতা, আপনাদের চিত্তে ভাগবত অনুভূতি জাগাবার কোনো ন্যূনতম আমার কৃপা শক্তি নাই। তবু শ্রী গুরু গরিবে স্মরণ করে, যেহেতু ওনার আবির্ভাব তিথি, বারবার বলছি যে আমাদের মহৎ কৃপা চাই। এর থেকে দেখুন, ভাগবতে একটি শ্লোক এসেছে, আমাদের জীবনে ধর্ম নষ্ট হবে, আয়ু নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, আমাদের ইহকাল পরকালের ঐকান্তিক যে শুভতা, আমাদের কল্যাণ মঙ্গল সবই নষ্ট হবে যদি মহৎকে আমরা অবজ্ঞা করি। এইটুকু আপনাদের কাছে নিবেদন, কোনো শ্রেষ্ঠজনকে অবজ্ঞা করবেন না। আয়ু শ্রিয়ং যশা ধর্মং লোকান আশিষ এবচ হন্তি শ্রেয়াংশি সর্বাণি পুংস মহতিক্রম। সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবত বলছেন, যখনই তুমি মহৎকে অবজ্ঞা করবে, দাম্ভিকতায়, অভিমানে, পাণ্ডিত্যে, গর্বে, তখনই তোমার আয়ু নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, যশ নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে, ইহকাল পরকালের সমস্ত মঙ্গল বিনষ্ট হবে মহৎ অবজ্ঞা করলে। কিন্তু আজ কি, আজ আমাদের সংস্কার, আজ আমাদের ব্যবহার, আমরা শ্রেষ্ঠজনকে অবজ্ঞার প্রতিযোগিতায় নেমে গেছি। ধন্যতা নেই, প্রণাম নেই, মান্যতা নেই। মহাপ্রভুর সেই চির অমর বাণী, যা বিশ্বকে শান্তির আলো দেখিয়েছে, সারা বিশ্ব গৌর প্রেমে উদ্ভাসিত হয়েছে। জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান। সারা পৃথিবীতে দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, এই অগ্নি গর্ভের মধ্যে মহাপ্রভুর এই বাণী একমাত্র শান্তি আনতে পারে। অন্যকে সম্মান দাও, তবে তুমি সম্মান পাবে। সর্বজীবের মধ্যে ভগবানের অধিষ্ঠান, এই জন্য সম্মান দাও। আজ এই মহাপ্রভুর বাণীকে আমরা ভুলতে বসেছি। আমাদের জীবনের আজ এই অন্ধকার নেমে আসার একটি কারণ মহৎ অবজ্ঞা। শ্রীনিবাস আচার্য প্রভু আর রামচন্দ্র বিবাহ করে সুদর্শন যুবক সুন্দরী বধূকে নিয়ে যখন বর বেশে আর চলেছেন, সেই বেহারারা বিশ্রামের জন্য পালকিটা নামালেন। সুদর্শন যুবক যখন পালকি থেকে পায়চারি করে দেখছেন আচার্য প্রভু বৃক্ষের ছায়া মূলে বসে অন্তরঙ্গ ভক্ত সঙ্গে ইষ্টগোষ্ঠী করছেন, ভাগবত করছেন, বলে দেখ দেখ এই সুন্দর যৌবন আজ
বিষয়ে মত্ত হয়ে যৌবনটা নষ্ট করতে বসেছে। যদি কৃষ্ণ সেবায় লাগতো, এই সুন্দর যৌবন সম্পদটা যদি ভগবত সেবায় লাগতো, এই কথাটা তীরের মতো বিঁধে গেছে রামচন্দ্রের বুকে। বাসর রাত, সেই ফুলো শয্যায় সুন্দরী বধূ, প্রেয়সী যুবতী রত্ন বধূ তাকিয়ে আছে তার পতির দিকে, কিন্তু পতির দিকে সুন্দরী বধূর রূপের দিকে নয়। বাতায়ন খুলে উদাস দৃষ্টিতে যেন বুকে তীর বিধা পাখির মতো ছটপট করছে ওই কথাটি। এই যৌবন যদি ভগবত সেবায় লাগতো, এই যৌবন যদি ভগবত সেবায় লাগতো, কে যেন আকুল আহ্বানে তাকে আকর্ষণ করছে। এই যৌবন কেন বিষয়ে বিনষ্ট করবি, যদি বৈষ্ণব সেবায়, যদি ভগবত সেবায় লাগতো। স্ত্রী প্রণাম করে বললেন, আমি বুঝি আপনার যোগ্য নই? আজ বাসর ফুলশয্যা রাতে কুলবধূকে পেয়ে উদাসী হয়ে কেন তাকিয়ে আছেন? আমি কি আপনার যোগ্য নই? তুমি যোগ্য বটে, কিন্তু আমার প্রাণ যে অন্যখানে পড়ে আছে। ঘটনাটা বলার পরে এমন সহধর্মী তো সহজে মেলে না। আপনি চলে যান, আচার্যপাদের চরণে শরণাগতি নেন, কারণ দেহ পেয়ে তো লাভ নেই, আপনার মন এখানে নেই, আচার্যপাদের চরণে সমর্পিত হয়ে গেছে। যান, চলে যান আচার্যদেবের কাছে, আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি চলে যান। যদি আচার্যপাদ কখনো সংসারে ফিরে আসতে বলে, আমি প্রতীক্ষায় চেয়ে রইলাম। সহজে পাওয়া যায়। উনি ব্যাকুল চিত্তে গিয়ে দেখেন আচার্যপাদের দুয়ারটা খোলা, প্রদীপ জেলে বসিয়েছে। বললেন, আমি জানি তুই আসবি, আমি জানি তুই আসবি। রামচন্দ্র কবিরাজকে কৃপা করলেন শ্রীনিবাস আচার্য প্রভু। সেই শ্রী গুরুপাদ পদ্মের কৃপায়, তার মহৎ অনুভূতিতে এরা অনেক 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 উপরে উঠেছিলেন মহাপ্রভুর কৃপায়, শ্রী গুরুপাদ পদ্মের সেবায়। আপনারা জানেন, 1 বছর পরে শ্রী গুরুদেব তাকে গৃহে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। আশ্চর্য লাগে, এরা বেশি দিন তো নয়, 500 সাড়ে 500 বছর আগের, 400 সাড়ে 400 বছর আগের পৃথিবীর ইতিহাসে কতটুকু সময় আমাদের সামনে তারা এই দৃষ্টান্ত রেখে গেছেন। গুরুদেবের আদেশে, শ্রী গুরুপাদ পদ্মের আদেশে গৃহে এসে সারা রাত তার স্ত্রীর সাথে শুধু ভজন মহিমা, গুরু মহিমায় তিনি আলোচনা করেছিলেন। এই যে জীবন, এই যে মহৎ কৃপা আমাদের টেনে নিয়ে যায়। এই জন্য দয়া করে পরম্পরা সদ্গুরুদেবের চরণাশ্রয়পূর্বক ভালোবাসা, অনুরাগ ভগবানকেই দিতে হবে। তাবৎ গৃহেনাস্তে না কারা গৃহম গিরম তাবগ্ন মোহনী গড় যাবৎ কৃষ্ণ নতে জানা। আরে প্রজাপতি, সনক পিতা, বেদ বক্তা, আদিগুরু ব্রহ্মা বলছেন, হে কৃষ্ণ, হে প্রভু, হে সুন্দর, জীবের অনুরাগ যতদিন তোমাতে অর্পিত না হয়, যাবৎ কৃষ্ণ নতে জানা। জীবের হৃদয়ের সেই অনুরাগ প্রীতি যখন তোমার চরণে অর্পিত না হয়, যদি না হয় এই অনুরাগ, তবে তার ঘর হবে কারাগার, তার হাতে উঠবে মোহমায়ার শৃঙ্খল, এবং তার মনটা স্তেনা চুরি হয়ে গিয়ে সদ্ভাবনা, সন্তোষ, ক্ষমা, দয়া, এই সম্পদ চুরি হয়ে গিয়ে ওখানে দুষ্ট বুদ্ধি, অসৎ বুদ্ধি, ভোগ বুদ্ধি, বৃত্তি, এগুলি চোর যেমন ঘর থেকে চুরি করে আসবাবপত্র ভেঙে চুরে আবর্জনা করে যায় ঘরটা, ভগবানকে ভালোবাসা না দিলে, অনুরাগ না দিলে আমাদের চিত্ত হতেই গুণাবলী অপসারিত করে নেয়, চোর চুরি করে নেয়, অসৎ বৃত্তি, অসৎ ভাবনা প্রবেশ করিয়ে দেয়। এই জন্য দয়া করে ভালোবাসা যেন আমরা ভুল জায়গায় নিয়োগ না দেই। আমাদের ভজন এইটুকুই, যাকে ভালোবাসবার যেন ভালোবাসাটা তাকেই দেই। সুধীবৃন্দ, এই জন্য বিনান গৌর প্রিয় পাদ সেবনং, গৌর চরণাশ্রিত অনুরাগী এই মহতের কৃপা ব্যতীত আমরা পথ চলতে পারবো না। আমাদের সামনের দিব্য কোনো পথের সন্ধান এই আচার্যগণই দেবেন, মহৎ কৃপাই দেবেন। এই জন্য মহৎ কৃপাই আমাদের একমাত্র সম্বল। সুধীজন, এই বিষয় ব্যবহার হতে মন, চিত্ত, বৃত্তি আমাদের নিরোধ আমরা সহজে পারি না। দেখুন, আমরা যে খেলছি, এই খেলাটা পুতুল খেলার ন্যায়।
কিন্তু আমাদের চিত্ত সায় দিতে চায় না, এটাকেই সত্য মনে করে বসে আছে। মাটির পুতুল খেলি বটে, বাচ্চারা শিশুরা এ নিয়ে ঘর বাঁধে, বরবধূ সাজায়, খেলে, কিন্তু একদিন ভেঙে যায়। আমাদেরও এটা ভাঙার জন্যই তৈরি হয়েছে। এই জন্য নিবেদন করব, আমাদের এই মহৎ কৃপা হতে বঞ্চিত হওয়ার আমাদের বাধা কোথায়, ভজনের অন্তরায় কোথায়, অনর্থ কোথায়, সেটি যদি জেনে আজ আমরা গুরুচরণ আশ্রয় করেছি, সৎসঙ্গও করছি, ভগবৎ সঙ্গও করছি, হরিনামের বন্যা বইছে সারা বিশ্বব্যাপী, তবু মনুষ্যত্বের উন্মেষ, আমার বিবেকের চেতনা, আমার জাগ্রত চেতনা, আমার আত্ম উপলব্ধি, আমার ভগবৎ প্রীতি আমি কেন অর্পণ করতে পারছি না? আসুন আমরা ভাগবতের আলোকে জীবগোস্বামীর অনুভূতিতে শত সন্দর্ভের একটু আস্বাদন জানাই। দেখুন, জীবগোস্বামী বলেছেন প্রথমে আমাদের সঙ্গ করবার জন্য একটু বিষয় নির্ণয় করতে হবে। আমি অনুরোধ করছি ধ্যান দিয়ে শোনার জন্য। উনি বললেন আমাদের সঙ্গটা কেমন হতে হবে? সাজাতিয়াশয় স্নিগ্ধে শতবরে। জীবগোস্বামী এই আমাদের পৃথিবী নামক ভূখণ্ডের অন্যতম শ্রেষ্ঠ আচার্য, রূপ ও সনাতনের অনুভূতির কৃপা পেয়েছিলেন। এই জীবগোস্বামী তার শতধণ্ডরে বলছে স্বজাতীয় সঙ্গ করো। এই সঙ্গের বিষয়ে আমরা বড় অবহেলা করছি। দেখুন, স্বজাতীয় এবং বিজাতীয় এটা কেমন আপনারা লক্ষ্য করেছেন? খাঁটি গোদুগ্ধের মধ্যে শর্করা চিনি দিয়ে যদি জাল দেন না, চিনির অস্তিত্বটা, মিষ্টতাটা দুধে মিশে যাবে। কারণ দুধও মিষ্ট আর চিনিও মিষ্ট। কিন্তু দুধে যদি পাথর টুকরো দিয়ে জাল দেন, মিশবে কি? এই স্বজাতীয় এবং বিজাতীয় এই বোধটাই জীবগোস্বামীপাদ সন্দর্ভে আগে বলেছেন স্বজাতীয় সঙ্গ করতে। স্বজাতীয় মানে দেখুন, আমরা যদি আমাদের গোস্বামীগণের আনুগত্য নেই ষড়গোস্বামীর, তাহলে আমাদের দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে 4 প্রকারের রসের যে ভজন, আচ্ছা যিনি দাস্য ভক্তির দাস্য রসের অধিকারী, তার সাথে মধুর রসের অধিকারী স্বজাতীয় মিশবে না। দাস্য রসে যিনি সঙ্গ করেন, দাস্য রসেই যার আসক্তি, দাস্যরতেই যার ভজন, সখ্য রসে মিশবে কি করে? এই জন্য গোস্বামীপাদ প্রথমেই বলেছেন স্বজাতীয় স্বয়েই ভক্তের সঙ্গ করো। আমাদের স্বজাতীয় সঙ্গ না হওয়ার দরুন বিজাতীয় ভাবধারা আমাদের। এর মানে কিন্তু কাউকে ত্যাগ করতে বলা হচ্ছে না, কাউকে নিন্দা করা হচ্ছে না। সবাইকে সম্মান করতে হবে, সবাইকে যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক স্বজাতীয় সঙ্গ করতে হবে। দেখুন, যার ভজন মধুর ভাবের উপাসনা, তার সাথে মধুর ভাবের উপাসনার যদি সঙ্গ হয়, তখন এই স্বজাতীয় সঙ্গ প্রীতি মনোময় হয়ে ওঠে, আনন্দময় হয়ে ওঠে। এই জন্য বিজাতীয় সঙ্গ আমার যে ভজন, ওই যে বললাম দাস্যভক্ত, দাস্য রসের যিনি ভক্তি করেন, তার সাথে দাস্য ভক্তি রসের সামঞ্জস্য হবে। সখ্য রসের সাথে দাস্যস্বর মিলে না, আবার সখ্য রসের সাথে বাৎসল্য রস মিলে না, বাৎসল্য সখ্যর সাথে মধুর রসের জীবনের প্রথম অবস্থায়, আমাদের ভজন প্রগতির প্রথম অবস্থায়, অঙ্কুর অবস্থায় স্বজাতীয় সঙ্গ করবেন। বিজাতীয় সঙ্গ করলেই কিন্তু আপনাকে টেনে নেবে। যার সঙ্গ করবেন তার ভাবনা কণাগুলো আপনাকে টেনে নেবে সেদিকে। কেমন জানেন? একবার গিরিরাজে একজন বিরক্তি প্রধান বাবাজি মহারাজ রাত 3টের সময় পরিক্রমা দিতেন এবং খুব একা, কাউকে সাথে নিতেন না। তিনি কুঠিরও নির্মাণ করেননি, আর সেই গোস্বামীদের মতো গাছতলাই থেকে ভজন করতেন। নিষ্কিঞ্চন মাদুকরি করেই তিনি উদর পূরণ করতেন। ইনি ভোরবেলায় গিরিরাজ পরিক্রমা করতে করতে রাধারানীর চরণ চিন্তায় রত তার চিত্ত। হঠাৎ মনে হলো বৃন্দাবনে একটা মন্দির করলে কেমন হতো, অনেক শিষ্য থাকবে, হ্যাঁ আমি আচার্য পাদে বসবো, কেমন কোলাহল মুখর আনন্দ হবে। নিজের গালে চড় বসিয়ে দিয়েছেন। সারা জীবন রাধারানীর চরণ চিন্তা করে এখন আশ্রম করার ইচ্ছা হচ্ছে।
শিষ্য করার ইচ্ছা হচ্ছে, নিজের গালে চড় বসিয়ে দিয়েছেন। কারণ হিসাবে দেখতে গিয়ে পেছনে তাকিয়ে দেখলেন আমাদের কলকাতার এক ধনী শেঠ পরিক্রমা দিচ্ছিলেন বিষাদ দূরে। উনি ওই মহান বিরক্তি প্রধান বাবাজিকে দেখে মনে করছেন একটা বড় মন্দির করব, ওনাকেই যদি আচার্য করা যায়, শিষ্য সামন্ত নিয়ে আমার প্রচার হবে। ওনার হৃদয়ের বিষয় অনুভূতি কণাটা ওনার চিত্তে প্রবেশ করে এই ভাবনার উদ্বেগ ঘটিয়েছে। উনি ওখান থেকে নমস্কার দিয়ে অন্য পথ দিয়েই চলে গেলেন। যদি বিজাতীয় সঙ্গ করেন আপনাকে আক্রমণ করবেই, জীবাণু যেমন আক্রমণ করে, রোগ জীবাণু। এই জন্য শাস্ত্রে বারবার নির্ণয় করেছে স্বজাতীয় সয়, তাদের আশয়ে থাকো, আশ্রয়ে থাকো স্বজাতীয় ভক্তের। সবাইকে মান্যতা দেবেন, সবাইকে সম্মান করবেন, কিন্তু স্বজাতীয় সঙ্গ না করলে, আর বললেন কি স্নিগ্ধে, স্বজাতীয় সয় স্নিগ্ধে, সঙ্গ তার করতে হবে যার চিত্ত কমল, যিনি খুব রূঢ় প্রবণ নন, কথায় কথায় রেগে যান, ক্ষেপে যান, রূঢ়তা ব্যবহার করেন। সাপ এসছে, এরকম মঙ্গলের লক্ষণ। ভাগবতে যদি কোনো প্রাণী আসে জানবেন এটা মঙ্গলের লক্ষণ, চলে যাবে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। মারবেন না, জয় শ্রী রাধে। আমরা এদিকে মনোযোগ দেই। ভাগবত আসরে যদি কোনো প্রাণীর আগমন হয় জানবেন এটা মঙ্গল লক্ষণ। ওরাও চায় তোমাদের গায়ের বাতাস লেগে আগামী জন্মে যেন দুর্লভ মানুষ হয়ে ভজন করতে পারে। মায়া চক্রে ভুলে তো এই জন্ম পেয়েছি। তোমাদের অনুভূতি নিলে, তোমাদের গায়ের বাতাস নিলে যদি আগামী জন্মে সৌভাগ্য পায়, ওরাও আসতে চায়, ওরাও মহতের কৃপার জন্য ব্যাকুল হয়ে থাকে। সুধীজন ধ্যান দিন। জয় শ্রী রাধে। আমরা আস্বাদন করছিলাম স্নিগ্ধে, অর্থাৎ তারই সঙ্গ করতে হবে যার চিত্ত কমল, যার চিত্তের মধ্যে কমলতা আছে, রূঢ়তা নাই। অবশ্য সিদ্ধ বাবাদের কথা আলাদা। আপনাদের কাছে একটু নিবেদন করি, এই যে স্নিগ্ধ, এই শান্ত চিত্ত, স্নিগ্ধ কোমল স্বভাব, এদের সঙ্গ করলে আপনার মধ্যে এই কোমলতা প্রবেশ করবে, স্নিগ্ধতা প্রবেশ করবে। আস্তে ধ্যান দিন। শতবরে এই কথাটি আপনারা একটু কৃপা করে হৃদয়ে নিন। আপনার ভজন প্রগতি সেদিনই হবে, আপনার ভজনের ক্রমান্নতি তখনই হবে যখন আপনার থেকে যিনি শতগুণ বেশি ভজন করেন তার সঙ্গ করলে। দেখুন, আপনি যার সঙ্গ করছেন তিনি যদি আপনার সমপরিমাণ ভজন করেন, আপনি পিছবেন না, স্খলিত হওয়ার সম্ভাবনায়, কিন্তু এগিয়েও যেতে পারবেন না। আর যদি আপনার থেকে ভজন যিনি কম করেন তার সঙ্গ করেন, যার ভজন অনুরাগ আপনার থেকে কিছুটা স্তর কম, অবশ্যই আপনি পড়ে যাবেন, অবশ্যই ও আপনাকে পিছনে টেনে ধরবে। আপনার থেকে যিনি শত বেশি ভজন করেন তার সঙ্গ করতে হবে। তার সঙ্গ করলেই দেখবেন ওই অনুরাগ। কারণ এখানে দেখুন, আমি বেশি ভজন করি তাতে যেন যারা সঙ্গ করে তাদের যেন মনে না করি উনি তো লক্ষ্য নাম করেন না, উনি তো নির্জলা একাদশী করেন না, উনি ধামবাস করেন না। এই অভিমান যেন থাকলে তিনি শতবরে ভজন করেন না। উচ্চ ভজনশীল যারা, তারা জীবের কল্যাণের চিন্তা। সাধু তো বাহ্যিক লক্ষণে না, সাধুর প্রকৃত লক্ষণে হলো পরহিতে রত যিনি। আরে তুলসীদাস গোস্বামী পাদ তার রামচরিত মানস এই অনন্য গ্রন্থে বলছেন সাধু হবে কাপাস তোলার মতো। যিনি ভজনানন্দী সাধু তার তুলনা দিতে গিয়ে বলছে কাপাস তোলা। আচ্ছা, কাপাস তোলার মধ্যে কোনো রস আছে কি? সাধুর মধ্যে বিষয় কোনো রস সিক্ত নেই। কাপাস তোলাটা দেখবেন খুব শুভ্র, অর্থাৎ সে তো শুভ্র, সাধু নির্মলও হবে, সাধু চিত্ত হবে এরকম শুভ্র নির্মল সত্যগুণময় এবং তার নির্মল চিত্ত। শুধু কি তাই, কে সাধু? ওই কাপাস তুলো দিয়ে যখন সুতা তৈরি হয় তখন দেখবেন সূচের ছিদ্রটা ওই সুতা ঢেকে দেয়। সেই সাধু
যে অপরের দোষকে ঢেকে দিতে পারে, অপরের অবগুণকে ঢেকে দিতে পারে। আরে অপরের দোষ ধরা সহজ, অপরের দোষ সমালোচনা করা সহজ, কিন্তু অপরের দোষটাকে গুণ দিয়ে ঢেকে দেওয়া, ওই যে কাপাস তুলোটা সুতা হলো না, সূচের ছিদ্রটা প্রবেশ করলেই দেখবেন ছিদ্র ঢেকে গেল। অন্যের দোষকে যে ঢেকে দিতে পারে সেই তো প্রকৃত সাধু। আর ওই কাপাস তোলা দিয়ে যে সুতো হয়ে এই বস্ত্র তৈরি হয়, আমরা লজ্জা নিবারণ করি। সাধু যখন এই মনুষ্য জন্ম লাভ করে গৌর গোবিন্দের চরণ আশ্রয় না করে বিষয় ভাবনার দ্বারা এই যে পতন হতে, লজ্জা হতে, ভজনহীন ব্যক্তির লজ্জা হতে রক্ষা করে তিনি তাকে ভজন অনুরাগী করে তোলেন। এই দুর্লভ মনুষ্য জন্মের যে সাত্ত্বিকতা ভজন, সেই ভজন তার হৃদয়ে জড়িয়ে দিতে পারেন, ইনি হলেন সাধু। তো এমন ভজনানন্দী নির্মল চিত্ত, আর আপনার থেকে শতবরে শতগুণ বেশি ভজন করেন, ইনার সঙ্গ করলেই কেবল আপনার ভিতরে সেই অনুভূতি সংক্রামিত হবে। দয়া করে এই যে ভজন পথ, আচ্ছা অনেকেই ভজন বেশি করেন কিন্তু তার সঙ্গ করেও আমাদের চিত্তশুদ্ধি হয় না কেন? তার একটি কারণ আছে। বড় বাবাজি মহারাজকে বলে দিয়েছিলেন, রামদাস বাবাজি মহারাজকে, দেখ এই ভজন পথে 3টে চোরের সাথে তোর দেখা হবে, এই ভজন পথে 3টে চোরের সাথে তোর দেখা হবে। যদি চুরি করে নেয় তো ভজন এ থেকে স্খলিত হয়ে যাবে। সেই 3টি হলো লাভ, পূজা, প্রতিষ্ঠা। এই যে লাভ, পূজা, প্রতিষ্ঠা, এই 3টি চোর তোর সামনে, তস্কর তোর সামনে পড়বে, এদের হাত থেকে যদি রক্ষা পাস তবেই ভজন রক্ষা করতে পারবি। চারিদিকে তাকিয়ে দেখুন, চোখ খোলা, এই লাভ, লোভ, প্রতিষ্ঠায়। আচ্ছা আমাদের গৌড়ী আচার্যগণ তো চোখ খুলে দিয়েছেন, দিবালোকে সূর্যের মতো বলেছেন। কি বলেছেন তারা? অভিমান হলো সুরা সম। আচ্ছা মদ পান যে করে তাকে পছন্দ করেন কি আপনারা? মদ্য পান করলে সে তো অশুদ্ধ হয়, অশুচি হয়। তেমনি যার অভিমান, ভজনের অভিমান আছে, সেই অভিমান হলো সুরাপানের মতো অশুদ্ধতা। কেন আমাদের তো এই অভিমানে ছেয়ে গেল। এই জন্য অভিমান যদি থাকে, তুমি ভজন করো, তুমি লক্ষ্য নাম করো, তুমি ধামবাস করো, এই জাতীয় ভজনের অভিমান যদি তোমার থেকে ওঠে, তুমি সুরাপানকারীর মতো অশুদ্ধ হয়ে গেলে। আজ এই অভিমানেই শেষ করে দিল আমাদের ভজনের পথে। এগুলি অন্তরায়। আমাদের গোস্বামীগণের দন্য দেখবেন, আমাদের আচার্যগণের দন্য দেখবেন। ছিল গুরু মহারাজকে আমি কখনো দেখিনি, আমার যতটুকু অনুভূতি ক্ষুদ্র, ছিল গুরু মহারাজের একান্ত সেবকদের কাছে শুনেছি। কোনো দিন অভিমানে, এত বড় পণ্ডিত ছিলেন, রাধাকুণ্ডের তটাশ্রয়ী তিনি, ভজনানন্দী শুধু মহাপুরুষ নন, রাধাকুণ্ডের মহন্ত পদেও থেকে তার ভিতরে কোনোদিন কেউ একটু অভিমানের ছায়াও পায়নি। আমাদের আচার্যগণ চিরদিনই এই অভিমানকে সুরা বলেছেন, আমরা সেই সুরা পান করছি। শুদ্ধতা থাকবে। আর গৌরবকে রৌরব নরক বলেছেন। আমি ভজনানন্দী, আমি শ্রেষ্ঠ পাঠক, আমি শ্রেষ্ঠ কীর্তনিয়া, অমুক তমুক, এই যে গৌরব, আমাকে মালা চন্দন দেয়া হলো না, আমার নামটা মাইকে একবার ঘোষণা করা হলো না। যদি গৌরবের আশা থাকে তবে জানবেন সেটা রৌরব রূপ নারকের মতো। 28 নরকের প্রথম নরক হলো এই রৌরব নরক। এই রৌরবে যেমন নরক যন্ত্রণা পেতে হয়, যারা গৌরবান্বিত হয় ভজন করে, তাদের ওই রৌরব নরকের মতো তাদের যন্ত্রণা পেতে হয়, স্খলিত হতে হয়। আর প্রতিষ্ঠাকে তো আপনারা জানেন শূকরের বিষ্ঠা বলা হয়েছে। শূকরের বিষ্ঠা, এই প্রতিষ্ঠা যদি একবার গায়ে লাগে আপনি শেষ। আচ্ছা শূকরের বিষ্ঠা এত অশুদ্ধ অপবিত্র, এটা গায়ে স্পর্শ করলে আপনি নিজের ঘরে ঢুকতে পারেন না, তো সাধুর মধ্যে ভগবানের মন্দিরে কি করে যাবেন? শূকরের বিষ্ঠা গায়ে স্পর্শ করলে নিজের ঘরে প্রবেশও আমরা করি না, স্নান না করি, শুদ্ধ না হয়ে, তো রাধা মাধবের চরণে কি করে যাবেন? মহতের চরণে কি করে যাবেন সাধু সঙ্গে? এই জন্য অভিমানকে সুরা, গৌরবকে রৌরব নরক, এবং আমাদের প্রতিষ্ঠাকে শূকরের বিশ্বাস সহিত আচার্যপাদ
সতর্ক করেছেন, সাবধান করেছেন। আমরা কি আর তাই শুনি? ঠাকুরমশায়ের মহাবাণী, কামে যার হতচিত, নাহি মানে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। আচ্ছা, ওটিতে যখন ডাক্তার অবাস করে কারো হার্ট অপারেশন করে, 10 ইঞ্চি বুকটা চিরে ফেলে, ওই কাটা ছেঁড়া রক্তারক্তি সেলাই রুগী বুঝতে পারে না, অনুভব করতে পারে? অবাস করা তো। তেমনি যত কথাই বলি, কামনা বাসনায় আমাদের বিবেক অবাস হয়ে আছে, কাজ হচ্ছে না। কামনা বাসনায় আমাদের চিত্ত যেন অবাস হয়ে আছে, ক্রিয়া করছে না। এই জন্য নিবেদন করব, আসুন আমরা সজাতীয় সঙ্গ করি, আমরা স্নিগ্ধ আর কোমল চিত্ত সাধুর সঙ্গ করি, আমরা শতবরে আমার থেকে যিনি বেশি ভজন করেন সেই ভজনানন্দীর সংস্পর্শে যাই, সেই মহতের কাছে যাই যার চিত্ত নির্মল। এটাই ভজনের, এইগুলি অন্তরায়। এই কালো মেঘটাকে যদি সরাতে পারেন, ভজনের স্নিগ্ধ প্রেমজ্যোতি আপনার চিত্তকে উজ্জ্বল করবে। এটাই হলো ভজনের অন্তরায় দূর করার উপায়। আপনার এই হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। এটাই গুরু আচার্যগণের অনুভূতি। আপনার এই হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, এগুলি ফিরিয়ে আনা চাই। আজ এই প্রগতিশীল ভক্ত সমাজে, সাধু সমাজে আমাদের এই বাণীকেই গলায় ঝুলিয়ে রাখতে হবে সাইনবোর্ডের মতো, যেন বারবার স্মরণ হয় আমি অযোগ্য। আপনার এই অযোগ্য বুদ্ধি, হীন বুদ্ধি, এটাই প্রেম প্রাপ্তির উপায়, এটাই চিত্তশুদ্ধির উপায়, এটাই পথ, এটাই আলো, এটাই দিগদর্শন। এটা ভুলে গেলে আমাদের আর গতি কি থাকবে? শুধু ভক্তজন, এই জন্য আসুন আমরা চেষ্টা করি, আমরা ভজন রাজ্যে প্রবেশের আগে এইটুকু অনুভূতি করি, মহৎ কৃপা হতে যেন বঞ্চিত না হয়, অনর্থ যেন আমাদেরকে এই প্রগতির পথ থেকে পিছিয়ে না দিতে পারে। আর সতর্ক হওয়ার সময় এসেছে। চারিদিকে যে আবহাওয়া তৈরি হয়েছে, চারিদিকে যে ঘন কালো মেঘের উদ্ভব হয়েছে, ঝড় উঠতে বাকি থাকবে না। আজ বৈষ্ণব সমাজ, সাধু সমাজ, আজ আমাদের মধ্যে যদি লাভ, পূজা, প্রতিষ্ঠা, পদের হাহাকার থাকে, তৃষ্ণা থাকে, পিপাসা থাকে, আমরা পথ চলতে পারবো না। মহাপ্রভু এই শিক্ষা দেননি, আচার্যপাদ আমাদের এই শিক্ষা দেননি। সুধীবৃন্দ, আসুন এই নির্মল চিত্তে আমরা ভজন অনুরাগের পথে চলি। সুধীবৃন্দ, আগেই বলেছি, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বনদ হেম, সেই প্রেম নিরিলোকে না হয়। আমি বেশি আলোচনায় আপনাদের কালক্ষেপণ করে অত্যাচার করব না, আমার বলবার ভাষাও নেই, যোগ্যতাও নেই। শ্রীগুরু পাদ পদ্ম আপনাদের চরণ সান্নিধ্যে এনেছেন, আপনাদের প্রসন্ন কৃপায় যদি দুটি কথা শিল গুরু মহারাজ প্রেরণ করেন, এই যে প্রেম, সেই প্রেম নিরিলোকে না হয়। আমাদের দেশে এই প্রেম হয় না, এর কারণ হলো আমরা আমাদের জীবনে স্বার্থশূন্য হতে পারিনি, সসুখ বাসনা ত্যাগ করতে পারিনি। এই জন্য আমাদের উচিত হলো সসুখ বাসনা বর্জিত ভগবতের প্রেমটা। এই প্রেমটা আসবে কি করে? আমি আগেই বলেছি, শ্রী গুরু পাদ পদ্ম আশ্রয়ের গৌর গোবিন্দের চরণের একান্ত দাসানুদাসের অনুরাগ এবং সেবা। গুরুতত্ত্ব একটু বলতে হয়। শ্রীগুরু হলেন কে? এই ভবসাগর তারণের একমাত্র কারণ যিনি, হৃদি কন্দরে অনন্তকালের অবিদ্য অন্ধকার দূর করে দিব্য আলোক প্রজ্বলিত প্রেম ভজন দীপ্ততা যিনি দিতে পারেন, তিনি গুরু। যিনি আমার মনকে, বারণ শাসনের এই মনকে অঙ্কুশের মতো রাধা মাধবের যুগল ভজনে নিযুক্ত করতে পারেন, তিনি গুরু। যিনি আমার ভবব্যাধি দূর করে ভগবত অমৃত দানে আমাকে নিত্য লোকে, স্বরূপলোকে পৌঁছে দিতে পারেন, তিনি গুরুদেব। শ্রী গুরু ব্যতীত আমাদের তো পথ খোলা নেই। সুধীজন, এই জন্য শ্রীগুরু চরণ ঠাকুর মশাই তো এমনি এমনি বলেননি, চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই। শ্রী গুরুদেব তো এক জন্মের নয়, সম্বন্ধটা তো শ্রী গুরুদেবেরই সাথে। শুনুন তাহলে, বহু আলোচিত এবং বহুবার চর্চিত এই প্রসঙ্গ আমাদের এই দুর্গাপুরে যোগীরাজ দুর্গাপ্রসন্ন ভট্টাচার্য, তিনি ডায়নামাইট দিয়ে পাহাড় ভাঙছিলেন।
ওই পাহাড়ের এক গুহা থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, দুর্গা এদিকে আয়। এখানে কে আমার নাম ধরে ডাকে? এত মধুর কণ্ঠস্বরে কে আমার নাম এখানে তো কেউ চেনে না আমাকে। দুর্গা সেই কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে দেখল পাহাড়ের গুহার সামনে পদরুদ্ধ করা একটি পাথর। বলল, পাথরটা সরিয়ে ভেতরে আয় দুর্গা, আমি তোর জন্য অপেক্ষা করছি। পাথর সরিয়ে ভেতরে গিয়ে দেখলেন এক তেজদীপ্ত পুঞ্জময় সাধু বসে আছেন, তার সামনে একটি শূন্য আসন। দুর্গা, এই আসনে বস। কে আপনি? আমার নাম ধরে ডাকছেন, আমি তো আপনাকে চিনি না। আসনে বসার সাথে সাথে যখন তার গায়ে স্পর্শ করেছে, তার পূর্বজন্মের স্মৃতি ফিরে এসেছে। বললেন, তুই আমি এখানেই ভজন করছিলাম, মহাকালের ডাক এসে তোকে নিয়ে যায়, আমি ওই আসন পেতে আজও বসে আছি, কবে আবার আসবি? আবার তোকে কৃপা দান করে রাধারানীর চরণে পৌঁছে দেব, তাই আমি বসে আছি। বস দুর্গা, আমি আজও তোর জন্য বসে আছি। এই হলো গুরুদেব, এই হলো গুরুপাদ পদ্ম, এই হলো শ্রীগুরু পাদ পদ্ম। গুরু সেবায় জীবন কাটাবেন। এক আচার্যপাদ তার শিষ্যকে বলেছিলেন, শোন, বড়লোকের ঘর থেকে এসেছিস, সেবা করতে পারবি না, চলে যা। বললো, গুরুদেব একটু সুযোগ দিন, কৃপা করুন, আমাকে বলুন। বলে, পারবি? সারা রাত ওই বাথরুমটা, ল্যাট্রিনটা জল ঢেলে ড্রেন পরিষ্কার কর। আরে ধনির দুলাল, সারা রাত গুরুপাদ পদ্ম বললেন ওই ড্রেনটা পরিষ্কার কর, ওই বাথরুমগুলো জল ঢাল। রাত্র তৃতীয় প্রহর পর্যন্ত জল ঢেলে বলছেন, গুরুদেব আমাকে তো বিশ্রামের কথা বলল না। ভোরবেলা গুরুদেব আহ্বান করে দেখে শ্রী গুরুদেব সারা রাত ঘুমাননি, সারা রাত রাধারানীর চরণ চিন্তা করছে আর মুখে তার দিব্য নাম স্ফুরিত হচ্ছে। ভোরবেলা বললেন, যা ঘুমিয়ে পড়। যখনই মশারিতে ঘুমাতে গেছেন, বড় কাল সর্প ফনা দিয়ে ওর মধ্যে আছে। গুরুদেবের চরণে এসে পড়ে কাঁদছেন, গুরুদেব বড় কাল সর্প। বলল, আজই তোর মৃত্যু যোগ ছিল রে, সারা রাত এই গুরুর আদেশ পালন করায় সেবা করার জন্য কাল সর্প থেকে বেঁচে গেলি, যা যা জীবনটা ভজনে কাজে লাগিয়ে যে। এই হলো শ্রী গুরুপাদ পদ্ম। আমাদের শ্রীধাম বৃন্দাবনে এক আচার্যপাদ তার শিষ্যকে ডেকে বললেন, এই জপের মালা নিয়ে গাছতলায় বস, আমি যতক্ষণ না বলবো নাম নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারার নাম নিবি, নাম বন্ধ করবি না। কি বলবো আপনাদের, নাম নিতে নিতে গোধূলি বেলায় দেখছেন এক ঘূর্ণাবর্ত ঝড় যেন চারিদিকে ঝড়ের মতো ঘুরছে। বারবার প্রশ্ন করছে, নাম করতে করতে, কে তুমি? ঘূর্ণাবর্তে কালো মূর্তি কে? বলেন, আমি কাল, তোমাকে নিতে এসেছি। তো অপেক্ষা কেন? বলো, শ্রীগুরুর আদেশে তুমি যে নাম জপ করছো, তোমার কাছে আমি প্রবেশ করতে পারছি না, সে সাহস সে ক্ষমতা আমার নাই। শ্রী গুরুদেব জানতেন কাল আসছে, হরিনাম জপ করতে বললেন গুরুদেবের আদেশ তো লঙ্ঘন করতে পারবো না। যম অপেক্ষা করে, কাল অপেক্ষা করে ফিরে গেল। এই হলো শ্রী গুরুদেব। শ্রী গুরুচরণে রতি না হলে আমরা উত্তম গতি পাবো না। আজ গুরুনিষ্ঠাটা শিথিল হতে বসেছে। গুরুদেবের সাথে আমরা বন্ধুর মতো আচরণ করি, গুরুদেবের কাঁধে হাত দিয়ে সেলফি তুলি, এটা প্রচার করি, এগুলো নয়। শ্রীগুরু পাদ পদ্মে নিষ্ঠা রতি না হলে ভজনে এক পাও এগিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। সারা জীবনকে এই দৃষ্টান্ত দিয়ে যাব। ঠাকুর নরোত্তম এই হেয় সেবা, গুরুদেবের মলমূত্র অলক্ষে কাটতেন, এই দৃষ্টান্ত সারা জীবন দিয়ে যাব। মাধবেন্দ্র পুরীপাদের দৃষ্টান্ত দিয়ে যাব যে ঈশ্বরপুরী হাতে করে তার মলমূত্র কেটেছেন। এই দৃষ্টান্ত শুধু শাস্ত্রের পৃষ্ঠায় থাকবে, কই আমাদের চরিত্রে কই? মাধবেন্দ্র পুরীপাদের মলমূত্রগুলো আজ নিজে হাতে কেটেছেন। ঈশ্বর পুরীপাদ নিজে হাতে কেটেছেন। যাওয়ার সময় বলে গেলেন, হ্যাঁ, আমার সর্বস্ব আমি তোমাকে দিয়ে গেলাম। মহাপ্রভু কি আর খাল বিলে যাবে? ঈশ্বর পরিপাতকে কেন গুরু কর্তন করবেন? গুরু সেবার দ্বারা উনি প্রেমের সাগর পেয়েছিলেন, এই জন্য তো চৈতন্য প্রভু সাগরেই যাবেন, খাল বিলে তো যাবেন না। এই জন্য নিবেদন করছি, সদ্গুরুদেবার সেবা অনুরাগ এটাই ভজন পথের একমাত্র পথ। অন্য কোনো বন্ধু নেই, অন্য কোনো বন্ধু নেই।
সুধীবৃন্দ, এই জন্য ভগবান যখনই বারবার এই জগতে অবতীর্ণ হয়েছেন, তিনি গুরু ভক্তির আচরণ নিজে করেছেন। সুধীজন, মহাপ্রভু কুমারহট্টে এলেন। শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর যখন নবদ্বীপ ত্যাগ করলেন, তখনই শ্রীবাস বলেছিল, কথাটি বড় মার্মিক কথা। শ্রীবাস ঠাকুর বললেন, নবদ্বীপ যেন আমার কাছে অজগর সাপের মতো লাগছে, গৌরহীন নবদ্বীপ আমার কাছে অজগর সর্প, যেন গিলে খেতে হচ্ছে। প্রভুর চরণ দর্শনের জন্য তিনি কুমারহট্টে গেলেন। শ্রীনিবাস আচার্য প্রভু জানতেন, কোথাও না গেলে একবার গুরু আবির্ভাব ভূমিতে মহাপ্রভু আসবেন, কোথাও না এলে একবার ওখানে আসবেন। প্রভু এসেছিলেন কুমারহট্টে, আর সেই মাটি দেখে লুটিয়ে পড়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন এই রাধা ভাবদ্যুতি সুবলিততনু। কেন জানেন? হে গুরুপাদ পদ্ম, এই ভূমিতেই তোমার চরণ পড়েছে, এই ভূমিতেই তোমার বিচরণ, এই ভূমির মাটির মধ্যেই কৃষ্ণ প্রেম, রাধা প্রেম লুকিয়ে আছে। মহাপ্রভু শুধু গড়াগড়ি দিলেন না, ওইখানের মাটিগুলো কুড়িয়ে নিয়ে আঁচলে বাঁধছেন। এটা গুরুদেবের পাদ পদ্মের স্পর্শকৃত ভক্তির ধুলি। আছে আমাদের গুরু ভক্তি, আছে আপনাদের আমার মতো মাদিস্য জীবের নাই। সেই বেঁধে নিলেন ধুলিকণা, ভক্তরাও নিতে নিতে আজ সেটা বিশ্ববিস্তৃত চৈতন্য ডোয়া নামে খ্যাত। মহাপ্রভু গড়াগড়ি দিলেন শ্রীগুরু পাদ পদ্ম ভূমিতে, সেখানে ধুলিকণা অঙ্গে মাখার জন্য আঁচলে বেঁধে নিলেন। এটা মহাপ্রভুর গুরু ভক্তির নমুনা। কোথায় আমাদের? আজ অনেকেই আমরা শ্রী গুরুদেবের পাদ পদ্মে দোষ দর্শন করি। গুরুদেব শুধু টাকা চায়, গুরুদেব শুধু অর্থ চায়। সাবধান করে দিয়েছেন ঠাকুর মশাই, সাবধান। আচ্ছা, শ্রীগুরু পরম্পরাতেও যদি পরম্পরা যদি ঠিক থাকে, গুরুদেবের মধ্যে কোনো দোষ দর্শন যেই দেখবেন, মন্ত্রক্রিয়া কিন্তু নষ্ট হয়ে যাবে। শ্রদ্ধা রাখুন, শ্রীগুরু পাদ পদ্মে সেবা অনুরাগ রাখুন। আমাদের দ্বিতীয় কোনো পথ তো খোলা নেই, দ্বিতীয় কোনো পথ আমাদের খোলা নেই। সুধীবৃন্দ, এই জন্য আমাদের জীবনে এই যে শ্রীগুরু পাদ পদ্মের আশ্রয়পূর্বক শ্রীগুরু চরণে যে রতি, এটাই আমাদের জীবনের পরম লক্ষ্য, এটাই আমাদের জীবনের পরম প্রাপ্তি। যেহেতু বাবাজি মহারাজের আবির্ভাব তিথি, এই জন্য আমরা শ্রীগুরু চরণে সামান্য একটু পুষ্পাঞ্জলি, সামান্য কথাঞ্জলি অর্পণ করলাম। শ্রী গুরুদেবের মহিমা দেখুন। শ্রী রামানুজাচার্য বলদেবের এই অবতার, উনি একবার আমাদের দক্ষিণ ভারতে যেতে যেতে 25 জন শিষ্যসহ উনি উপস্থিত হয়েছিলেন এক গরিব কাঙাল ব্রাহ্মণ ভক্তের বাড়িতে। আচ্ছা, এই উদাহরণ দিতে গিয়ে বারবার আমরা বলি এই কথাগুলি। দেখুন, শ্রী গুরু ভক্তির নমুনা দেখুন। গুরুপাদ পদ্ম পেয়ে সেই ব্রাহ্মণ ও ঘরণী শ্রী গুরুদেবের পাদ প্রক্ষালন করে কোথায় বসতে দেবেন, তিনি একটি আসনে তাকে আসীন করে আর শাড়ি বা পবিত্র কাপড় পেতে দিয়েছেন ভক্তদের বসার জন্য। কিরে মা, পতিদেবতা কোথায়? বলো ভিক্ষায় গেছে। কখন আসবে জানি না। বলেন মা, দুটো ভোগ রাগ কর, আর সাধু সেবা গুরু সেবা হবে। ধনির দুয়ারে গিয়ে বঞ্চিত হয়ে ফিরে এলো। মধ্যাহ্ন বেলায় শ্রী গুরু সেবা বঞ্চিতা হয়ে এই সতীসাধ্বী শিরোমণি নদীতে ঝাঁপ দিতে গেলেন। যদি গুরুদেবের সেবা বঞ্চিত হই, এ দেহ রেখে লাভ কি? এ দেহ তো, ভজন দেহটা তো তিনিই দিয়েছেন, এ দেহ রেখে লাভ কি? যখন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহনন করতে যাবে, নদীর জলের মধ্যে শ্রীগুরু পাদ পদ্মের বদন ভেসে উঠেছে। সেই গুরুদেবের বদন দেখে মরা হয়নি তার। কি করবেন? আত্ম অনুশোচনায় তিনি ভুগতে ভুগতে কি সিদ্ধান্ত নিলেন জানেন? ওই গ্রামের এক ধনীর দুলাল ছিল লম্পট। অনেক দিন এই সতী সুন্দরী মায়ের প্রতি তার কুদৃষ্টি ছিল, অনেক প্রলোভন, অনেক প্রস্তাবনা তাকে দিয়েছে। এই সতী কি করলো জানেন? সেই ধনীর দুলালের কাছে গিয়ে বলল, আজ আমাকে কিছু উপাচার দিতে হবে। শ্রীগুরু পাদ পদ্ম বৈষ্ণবগণ গৃহে। বললেন, তুমি আমার কাছে এসেছো?
এত আহ্বান, এত প্রলোভন, আমি তোমাকে চেয়েছি অনেক দিন ধরে, আজ কেন এসেছো? বললো, আজ শ্রী গুরুপাদ পদ্মর গৃহের জন্য আমার সেবার বস্তু প্রয়োজন, আমাকে সেবার উপাচার দিন। বলে বিনিময়ে? বলে বিনিময় আজ নিশীতে এই দেহটা আমি আপনার কাছে বিক্রি করব, দিন আমাকে গুরু সেবার জন্য উপাচার দিন। স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে, যাকে এত প্রলোভন, এত ধনসম্পদের প্রতিপত্তি দেখিয়ে যার চিত্তকে আমি নড়াতে পারিনি, এই গুরু কি, গুরুতত্ত্ব কি, যার সেবার জন্য শরীর বিক্রি করতে এসছে। বললো 25 জন কেন, 200 জনের জন্য নিয়ে যাও, কথা রাখতে হবে। ভাবা যায়? সেই উপাচার নিয়ে এসে চোখের জলে রান্না করতে গিয়ে কি বলছে জানেন? কাঠকে বুকে জড়িয়ে ধরেছে, ওরে কাঠ, তুই পুড়ে পুড়ে গুরু সেবায় লাগলি, আমার দেহ লাগলো না ভগবানের সেবায়, গুরু সেবায়। তুই গুরু সেবা প্রসাদী কাঠ পুড়ে গেলি। জলগুলোকে বলছে তাপ দিয়ে দিয়ে পুড়িয়ে তোরা গুরু সেবায় লাগলি। তন্ডুলগুলোতে রাধারানীর নাম দিতে গিয়ে বললেন, তোরা শক্ত কোমল হয়ে গেলি, তোরা শ্বেতশুভ্র হলি সেবায়, আমি পারলাম না। চোখের জলে রান্না করে ভোগ লাগিয়ে গুরুদেব যখন পেলেন, সন্ধ্যার অবসরে স্বামীকে ঘরে ডেকে চরণে চোখের জলে বললেন, এ দেহ মন জীবন যৌবন অগ্নি ব্রাহ্মণ সাক্ষী করে আপনার চরণে নিবেদন করেছিলাম, কিন্তু আজ সেবার জন্য এই দেহকে আমি বিক্রি করে দিয়েছি। পতিদেবতা তার মাথায় হাত রেখে বললেন, জানি না যেন বিধাতা জন্মে জন্মে তোমার মতো সহধর্মিনী ঘরে দেয়। আরে যার দ্রব্য গুরু সেবায় লাগে সে পতিত হতে পারে না, সে লম্পট হতে পারে না, সে মহাপুরুষ। যার বস্তু ভগবানের সেবায় লাগে সে মহাপুরুষ। যাও, আমি তোমাকে সিঙ্গার করে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি, যাও। আজ পতিতাকে সাজিয়ে দিয়ে বললে, যাওয়ার আগে শ্রী গুরুদেবের অধরামৃত একবার নিয়ে যাও। যে আমাদের গুরু সেবার, ভক্ত সেবার মর্যাদা রক্ষা করেছে সে মহাপুরুষ, যাও, তাকে আমার প্রণাম দিও। সুধীজন সেই প্রসাদের থালি নিয়ে যখন গেছে, দিকে কি ঘটেছে জানেন? শ্রী গুরুদেব কি জানতেন না অন্তর্যামী তিনি? উনি যত গ্রাস মুখে প্রসাদ তুলেছেন ততবারই ওর চিত্ত শুদ্ধ হয়ে গেছে। যতবার গ্রাস মুখে তুলেছেন প্রসাদান্ন ততবার ওর চিত্ত শুদ্ধ হয়ে গেছে। সারাদিন ধরে এই বিবেকের দংশনে দংশীভূত হয়ে আর অনুভূতি এলো যে রমণী অর্থ স্বর্ণ প্রলোভনে সাড়া দেয়নি, গুরু সেবার জন্য দেহ বিক্রি করে গেল, সেই নারীর দিকে আমি কদৃষ্টি দিয়েছি। প্রসাদ নেওয়ার পর চরণে পড়েছিল, যদি পারো এই অসুরকে ক্ষমা করো। গুরু মহিমা কেন জানি না আমার বিবেক বিচার আজ দংশন করছে আমাকে, তোমার দিকে কুদৃষ্টি আমি দিতে পারছি না, কে যেন দংশন করছে। সমস্ত অনর্থ গুরুদেবী দূর করে দেন। পুতুল নাচে না, পুতুল অলক্ষ্যে থেকে কেউ নাচায়। এই ভজন পথে গুরুদেবী কৃপা করে আমাকে যে পথ, এই মঙ্গলের পথ দেবেন, অন্য কেউ না, অন্য কেউ না। এই জন্য গুরুপাদ পদ্মে যথাযথ রতিমতি ভক্তি, ঠাকুর মহাশয়ের অনুভূতি, শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তমা গতি। তিনি পারেন এই অনুভূতি, তিনি জাগাতে পারেন। যুগল মন্দিরের সেবা তিনি দিতে পারেন। তিনি গৌর চরণে আমাকে সমর্পিত করে দিতে পারেন। এই জন্য শ্রী গুরু তত্ত্বে যেন আমাদের ন্যূনতা না আসে। স্ব গুরুপাত্মকে। আচ্ছা, গুরুদেবের সেবা দুই প্রকার। আমরা অনেকেই প্রশ্ন করি, শ্রী গুরুদেব বৃন্দাবনে আছেন, নবদ্বীপ ধামে আছেন, আমি তাকে পাই না, আমি তাকে সেবা করব। গুরুদেবের সেবা দুই প্রকার, এক পরিচর্যা আর প্রসঙ্গ সেবা। দেখুন, গুরু সেবা না করলে, শ্রী গুরুদেবকে প্রসন্ন না করতে পারলে আমাদের ভজন জগতে আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের প্রগতির পথ, ভক্তির পথ রুদ্ধ। সেবার কথা বললাম, পরিচর্যা আর প্রসঙ্গরূপী সেবা। পরিচর্যা হলো নিজ হস্তে শ্রী গুরুদেবের স্নান আদি, বস্ত্র আছি কেঁদে দেওয়া,
তাকে ভোগ রান্না করে দেওয়া, অসুস্থ অবস্থায় দিন রাত তাকে মায়ের স্নেহের মতো সেবা করা, নিবেদিত আত্মা হয়ে সেবা করা, তার আদেশ চাওয়ার আগে নিজেকে প্রস্তুত করা, এগুলো হলো পরিচর্যা। আর যদি কাছে না পান, গুরুদেব অপরকাটে যান বা শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ডে থাকেন, দূরে থাকেন, তবে কি করবেন? প্রসঙ্গরূপী সেবা করবেন। এই যে গুরু মহিমা, এই যে ভাগবত মহিমা, আপনি শ্রী গুরুদেবকেই প্রসঙ্গ করে তার বিগ্রহের সামনে তাকে শোনাবেন। শ্রী গুরুদেবকে ভগবানের প্রসাদ ও নির্মাল্য, ভগবানের চরণের চন্দন চর্চিত তুলসী, এভাবে পরিচর্যা করবেন। তাকে শ্রী ভগবানের প্রসাদী ভোগ নিবেদন করবেন নিত্য। শ্রীগুরু আবির্ভাব তিথি পালন করবেন, তার তিরোভাব তিথিতে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা, ভাগবত ভক্তিযজ্ঞের অনুষ্ঠান করবেন। এইভাবে পরিচর্যা এবং প্রসঙ্গ সেবা রত না হলে আমাদের পথ রুদ্ধ। যদিও আপনারা জানেন এই যে গুরুপাদ পদ্মের সেবা ভিন্ন পৃথিবীতে কেহ তার জীবনকে সার্থক করতে পারেনি। বাবাজি মহারাজ এসেছিলেন, এসব চরণাশ্রিত শিষ্যদের পথ দেখিয়েছেন বলে আজ এই আশ্রম, আজ এই বিগ্রহ সেবা, আজ এই নাম নিষ্ঠা, আজ এই দন্য নিষ্ঠা। সুধীবৃন্দ, বেশি সময় নেওয়ার অধিকার নেই, চলুন আমরা সামান্য একটি ব্রজগোপিকাদের শ্লোক দিয়েই পাঠ বিশ্রাম দেই। চলো চিজাত আচারণ পশুন নলিন সুন্দর নাথ হতে পদম ছিল তৃণাঙ্কুরে শ্রীদীতি নকলি হতং মনকান্ত গচ্ছতি। গোপীকৃত এই শ্লোকটি সামান্য একটু আস্বাদন। দেখুন, আমরা প্রেমের কথা বলতে বলতে আমরা ব্রজের যে আমাদের ভজন তো ওটাই, আরাধ্য ভগবান ও ব্রজেশ তনয়স্তধামং শ্রীবৃন্দাবনং রাম্যকাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এই ব্রজবধূগণের, গোপীগণের, ব্রজততি সুন্দরীগণের কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ অনুরাগ, এটাই আমাদের পথ দেখাবে। সেই রাধা ভাবকান্তি নিয়ে মহাপ্রভু তো সেই ব্রজের নিকুঞ্জ মন্দিরের অবদান দিতে এসেছিলেন, অনার্পিত চরিত দিতে এসেছিলেন, সেই যুগল মন্দিরে প্রেম সেবা দিতে এসেছিলেন। সেটা আজ কোথায়? এই জন্য শ্রীগুরু পাদ পদ্ম কোথায় দেবেন? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। যত যত নিতাই চরণে, গৌর চরণে রতিমতি হবে, তত তত শ্রীগুরু পাদ পদ্মে রতিতে শ্রীগুরু দেবেন গৌরাঙ্গ নিতাই চরণে, নিতাই গৌর চরণ শোভে দেবে রাধা মাধবের চরণে। এটাই তো আমাদের পথ, এটাই তো সিঁড়ি। সমষ্টি নিত্যানন্দের কৃপা, ব্যষ্টি গুরুতে আত্মসমর্পণের দ্বারা শ্রী গুরুদেব শোভে দেবেন গৌর চরণে। আস্তে গৌর শোভে দেবেন। যত যত গৌর পদার বিন্দে আমার রতিমতি আসবে, তত তত রাধা মাধবের যুগল উজ্জ্বল রসের উপাসনা আমার হৃদয়ে জাগবে। এই হলো পথ। এই জন্য গোপীগণের যে উপাসনা, গোপীগণের উপাসনা কি? চলসি যদ ব্রজ চারণ পশুন নলিন সুন্দর নাথতে পদম। শিলা তিরঙ্কুরে শীতদিতি প্রেম কাকে বলে? লক্ষ্য করুন তো। হে হৃদয়নাথ, হে প্রাণনাথ, তুমি যখন গোচরণ করার জন্য বনে গমন করো, তোমার পদ্মকোষ আর চরণ পদ্মকোষে এই যে তৃণের অঙ্কুরগুলো, গাভীগুলো ওপর থেকে ঘাসের ডগাটা খেয়ে নিলে দেখবেন নিচে যে ঘাসের অংশ থাকে ওটা একটু শক্ত থাকে, কঠিন থাকে, সূচের মতো। বলে হে প্রাণনাথ, তুমি যখন গোষ্ঠে যাও গোচারণের জন্য, আর তোমার কমল পদ্মকোষ চরণ কমলে ওই তৃণাঙ্কুর যখন ব্যতীত হয়, মনে হয় আমাদের হৃদয় ছিদ্র হয়ে গেল, হৃদয়ে ব্যথা লাগলো। প্রেম কাকে বলে? গোবিন্দ চরণ তৃণাঙ্কুরের উপরে যখন রাখছে, গোপীদের হৃদয়ে যেন ছুঁচের মতো যন্ত্রণা বিদ্ধ হচ্ছে। এর একটাই কারণ হলো গোপীদের হৃদয়ে গোবিন্দ চরণেই সমর্পিত করা। গোবিন্দ চরণ আর গোপীদের হৃদয় একই। যেমন আমরা জানেন কুরুক্ষেত্রে 100 বছর পরে সেই বৃন্দাবন এবং কুরুক্ষেত্র মিলনে রুক্মিণী দেবী রাধারানীর পাশে এসে বলেছিলেন, দেবী তোমার চরণ সৌন্দর্য দেখে মনে হচ্ছে আমি আর শ্যামসুন্দরের কাছে ফিরে যাব না, তোমার দাসী হয়ে থাকবো।
আরে রুক্মিণী দেবী রাধারানীর চরণ কমল সৌন্দর্য দেখে বলছেন, আমি আর শ্যামসুন্দরের কাছে ফিরে যাব না, আমি তোমার দাসী হয়ে থাকব। এই জন্য তো আমাদের প্রাণনাথ দ্বারকানাথ ঘুমের ঘরে গোপী গোপী বলে কেঁদে উঠত, রাধা রাধা বলে কেঁদে উঠত। এই জন্য তোমার চরণ সৌন্দর্যে আমার মন এতটা এখানে অভিভূত হয়েছে। আমি বলে, না, শ্যামসুন্দরের কাছে ফিরে যাও। রুক্মিণী দেবী তপ্ত দুগ্ধ এনেছিলেন রাধারানীকে সেবার জন্য। সুধীবৃন্দ, সেই তপ্ত দুগ্ধ রাধারানীর সামনে তুলে বললেন, যে কৃষ্ণহারা, যে প্রিয়হারা, সে সঙ্গীত আর দুগ্ধ খেতে পারে না। সঙ্গীত এবং উপাদেয় দুগ্ধ খেতে পারে না। যার সন্তান মারা যায় সেই মাকে দুধের বাটি দেবেন তো? খাবে না। শোক আছে কি না, বিরহ আছে কি না? রাধারানীকে যেই বলেছে রুক্মিণী দেবী, আমাদের প্রাণনাথ দ্বারকাধীশ গোবিন্দই পাঠিয়েছেন তোমার সেবার জন্য, তখনই বললেন, তিনি যখন পাঠিয়েছেন তবে সেবা গ্রহণ করা যায়। সেই তপ্ত দুগ্ধ সেবা উপযোগী ছিল না, অধিক তপ্ত ছিল। কিন্তু শ্যামের নাম শুনে রাধারানী যখন ওটা সেবা করেছেন, সন্ধ্যায় গোবিন্দ চরণকে রুক্মিণী দেবী যখন সেবা করতে গেছে, পদসেবা, দেখছে গোবিন্দের পা লাল হয়ে ঠোলা উঠে গেছে। প্রাণনাথ প্রিয়, তোমার চরণে আঘাত কে দিল, কে পোড়ালো, কে তাপদগ্ধ করলো? রুক্মিণী, একটু আগেই তো তুমি এই চরণ পোড়ালে। কোথা থেকে? তোমার চরণে আমাদের কোমল হস্ত, দ্বিতীয় হাত কেঁপে ওঠে, এত কোমল তোমার চরণ। তোমার চরণে আমরা তাপ দিলাম। বলে, একটু আগে যাকে দুগ্ধ পান করালে না, দুগ্ধটা সেবা উপযোগী ছিল না, তাপ ছিল। রাধারানীর হৃদয়ে আমার চরণ ছাড়া যে কিছু নেই, ওই চরণই পুড়ে গেছে ওই তপ্ত দুগ্ধে। এই অনুভূতি আমরা বুঝবো না। আরে রাধারানীকে তপ্ত দুগ্ধ খাইয়েছেন, তাতে গোবিন্দের চরণে তাপ লেগে গেছে। ঠাকুরানীর হৃদয়ে তার চরণ ছাড়া তো কিছু নেই। এ অনেক উপলব্ধির কথা, আমরা অত দূর যেতে পারি না। কিন্তু আমাদের এই ভাবতে হবে, ওই এই যে গোপীদের যে উপাসনা, নিষ্কিঞ্চন অহিতুকি তাদের যে প্রীতি, এই প্রীতির কথা বলবার জন্য এত কথার অবতারণা। কারণ প্রেম চাই, বিনা প্রেমে কিছু হবে না। লাফালাফি দাপাদাপি করে এ পথে কিছু পাওয়া যাবে না। প্রেম চাই, অনুরাগ চাই। ললিতা সখী এসে বলছেন, সন্ধ্যে রাধে, গত রাত্রে স্বপ্নে দেখেছি, মনে করেছে শ্যামের কথা বললে রাধারানীর তাপ শোক কিছুটা শান্ত হবে। শোন রাধে, আমরা কাল রাতে স্বপ্ন দেখেছি, আরে শ্যামসুন্দর আমাদের জলের কলসি ভেঙে দিচ্ছে, আমাদের পিছনে দৌড়াচ্ছে, হাত জোড় করে ক্ষমা চাচ্ছে। শ্যামকে তুই দেখিস না স্বপ্নে? রাধারানী কি বলল জানেন? রাধারানী বলল, দেখ, নিদ্রাভূত হলে তবে স্বপ্ন আসে, জেগে তো কেউ স্বপ্ন দেখে না। তোরা ঘুমাস বলেই স্বপ্ন দেখেছিস। প্রাণবধূ ব্রজ ছাড়ার পরে আমি তো আর ঘুমাতে পারিনি, আমার চোখে ঘুম নেই। এই হলো আমাদের ভজনের অনুভূতি কণা। রাধারানী ডেকে ডেকে বলেছিল, উদ্ধব, হে আর্য, তোমাদের মথুরায় চাঁদ ওঠে না, পূর্ণিমার চাঁদ? রাধারানী বললেন, মথুরায় চাঁদ ওঠে না, দ্বারকাতে চাঁদ ওঠে না, কেন উঠবে না? পৃথিবীতে পূর্ণচন্দ্রের উদয় হয়, পূর্ণিমা সব জায়গায় হয়। বললেন, মনে হয় তোমাদের দ্বারকায় চাঁদ ওঠে না, কারণ সব ভুলে গেলেও প্রাণবধূ প্রাণনাথ ওই পূর্ণিমার চাঁদ দেখলে তার রাসের কথা মনে পড়ত। ওই চন্দ্রকিরণ জ্যোতিতে নিশ্চয় আমাদের কথা মনে পড়ত। ও হ্যাঁ, মনে না পড়ার কারণ আছে। দেখো, কারো হাতে তামার আংটি থাকলে যদি তাকে সোনার আংটি দেওয়া হয়, তামা ফেলে দিয়ে স্বর্ণ আংটিটাই শোভা পায় তার হস্তে। সোনার আংটি দিয়ে যদি কেউ হীরার আংটি, মণিরত্নের অঙ্গরি দেয়, তখন সে সোনা ফেলে দেয়। আমরা তো গোয়ালিনী, আমরা তো তার সেবা জানি না। এই জন্য দ্বারকার মহিষীগণের সেবা পরিপাটি সঙ্গীত কলা বিদ্যা আছে, আমরা অভাগিনী, আমাদের নাই। আমার চিত্ত আকাশে কৃষ্ণচন্দ্রের উদয় হয়েছিল, তার দ্বিতীয়ার চাঁদ হয়ে কেন পূর্ণিমার চাঁদ হয়ে উদয় হয়নি?
আমার হৃদয় ভূমিতে কৃষ্ণ প্রেম বীজ অঙ্কুর হয়েছিল, কিন্তু জল সেচ না দিয়ে তা অঙ্কুর উদ্গম হয়নি, বৃক্ষে রূপান্তরিত হয়নি। এই ক্ষেত, এই যে ভালোবাসার পরেও, সর্বস্ব দেওয়ার পরেও এই যে মনে ক্ষেত আমার হলো না, আমার গৌর ভজা হলো না, আমার নিতাই ভজা হলো না, আমার গুরু ভজা হলো না, এই আটটি হাহাকারেরই ভজন আমাদের। কই সে হাহাকার? দুটো টাকার জন্য, স্ত্রীপুত্র রোগের জন্য তো ঘটি ঘটি কেঁদে ভাসায়, তবে রাধা বলে, গৌর বলে কাঁদতে শিখব। সুধীজন, এই ভূমিতে এটা কান্নারই যোগ। মহাপ্রভু শুধু নিজে কাঁদেননি, মনে পড়ে শ্রীবাসঙ্গনে মাকে কথা দিয়েছিলেন আজ প্রভু যাবে না। আর লীলা সাক্ষী আমাদের মহাপ্রভুর যিনি লীলা সাক্ষী, তিনিও দাঁড়িয়েছিলেন, আজ প্রভুকে যেতে দেব না, যেই আসুক। আজ আমার নিমাইকে আমি মায়ের কাছে রাখবো, বধূর কাছে রাখবো। মহাপ্রভু সারা নিশি কীর্তন করে ধোলাই সেই লুটিয়ে ধূসরিত অঙ্গে চোখের জলে যখন ভোরবেলা ফিরে আসতো, বিনিদ্র রজনী সচিমা সোপানের ওপরে বসে থাকতো। বধূ বিষ্ণুপ্রিয়া দরজা হেলান দিয়ে মায়ের এই বিরহ কাতর দশা দেখত। এই তিনজনের দশা দেখুন, সবই তো হারিয়েছেন সচিমা, এই তিনজনের দশা দেখুন। ভোরবেলা ধোলাই ধূসরিত চোখের জলে মহাপ্রভু যখন আসতেন, মাকে দেখে কোলের ওপরে মাথা রাখলে মা আঁচল দিয়ে ধুলা মাছিয়ে দিয়ে বলতে, এত কাঁদিস কেন নিমাই, এত ধুলাই গড়াস কেন বাবা? তোর এই অঙ্গে ব্যথা লাগলে, কাকর ফুটলে যে আমার ব্যথা লাগে। মহাপ্রভু মায়ের কোলে মাথা রাখতেন আর মা মুছিয়ে দিতেন। বিষ্ণুপ্রিয়া আড়াল থেকে বলতেন, মা তার অঙ্গের ধুলি মুছিয়ে দাও, কিন্তু চরণ ধুলিটা মোছাবার সেবার সুযোগ আমায় দাও। ওই চরণ সেবার জন্যই তো এসেছি। এই দিন বিষ্ণুপ্রিয়া বলেছিল, প্রাণনা মায়ের কথা রাখতে আজ আর শিবাসঙ্গনে যেও না। ঈশান ঠাকুর দরজায় লাঠি নিয়ে পাহারা দিচ্ছে, আমার নিমাইকে আর যেতে দেব না। গৌর পরিকরগণ যখন এলেন, বললেন, ঈশান আমাদের গৌরকে যদি নবদ্বীপে সচিরঙ্গনে রাখতে পারো, আমরা তোমার চরণ পূজা করব সারাদিন। গৌরকে রেখে দাও, নবদ্বীপ থেকে যেন গৌর না যায়। চলে গেল। সেদিন প্রসাদ আদি ভোজন করিয়ে সিঙ্গার করে মহাপ্রভুকে শোকসজ্জায় বিষ্ণুপ্রিয়া নিদ্রাভূত করেছিলেন। চরণ সেবা করতে করতে চরণের উপরেই মাথা রেখেছিলেন প্রিয়াজি। সুধীজন, একবার ভেবে দেখুন, মধ্যরাত্রে রাত্র দ্বীপ্রহরে প্রিয়াজির নিদ্রাভঙ্গ দেখছেন, তার মস্তকে প্রভুর চরণ নাই, দরজা উন্মুক্ত না, এটা সন্ন্যাসের দিন না। উনি উঠে দেখলেন নিস্তব্ধে নিশীত মধ্যরাত্রির অন্ধকার ভেদ করে কে যেন ঘরের বাইরে চলে গেছে। সেই নিস্তব্ধে নিশীত রাত্রে প্রিয়াজি ঘরের বাইরে পা বাড়ালেন। দেখছেন এই সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। কণ্ঠস্বরটা চেনা প্রিয়াজির। উনি এগিয়ে দেখলেন ফুপিয়ে ফুপিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু। আমায় বলতে পারেন, মহাপ্রভুর ঘরে তো কোনো সংসার জ্বালা নাই, রোগ ব্যাধি নাই, অভাব অনটন নাই, আনন্দের বিগ্রহ রাধা ভবদ্যুতি সুবলিত তনু গৌর কাঁদছেন কেন? আনন্দ কেন? সচ্চিদানন্দ কেন? ভগবান কাঁদবে কেন? এর উত্তর একটাই। বিষ্ণুপ্রিয়া প্রশ্ন করেছিলেন, শোকসজ্জা ছেড়ে কেন কাঁদছেন? এই নিস্তব্ধ নিশীত গভীর রাত্রে কেন অশ্রু বর্ষণ করছেন? বিষ্ণুপ্রিয়াজিকে দুই হাত করপল্লবে তুলে বলেছিলেন, প্রিয়া, এসেছিলাম জীবকে কৃষ্ণ প্রেম দিয়ে জাগাবো বলে, এসেছিলাম ব্রজ প্রেম দিতে, কেউ তো নিল না, কেউ তো জাগলো না। প্রিয়াজির সেই বিশ্ববিদিত কথা, প্রিয়াজি প্রভুর এই জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে, ভক্তের জন্য না। এমন ঠাকুর দেখেছেন, এমন দয়াল দেখেছেন? বিষ্ণুপ্রিয়ার শুভময় শয্যা ছেড়ে মধ্যরাত্রে সুরধ্বনি গঙ্গাত্রে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে, তার প্রতিটি চোখের জলের বিন্দু কাদের জন্য? আমাদের জন্য। প্রিয়াজি এক অদ্ভুত কথা শুনিয়েছিলেন, গৌড়ীয় বৈষ্ণব জগতে একথা উজ্জ্বল হয়ে আছে। বললেন,
প্রভু তোমার একার কান্নায় জীবের হৃদয় গলবে না, আমাকে সাথে নাও, আমাকে সাথে নাও। আমরা তিনজন তো, এসো তুমি জীবের দ্বারে দ্বারে কাঁদো, আমি ঘরে বসে বসে কাঁদি, সচিমা নবদ্বীপের রাস্তায় কাঁদুক, আমাদের তিনজনের চোখের জলে যদি জীবের হৃদয় দ্রবীভূত হয়। জানো প্রভু, বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, জানো প্রভু, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। প্রভু আজ তিনজন মিলে কাঁদি, এই চোখের জলের মূল্য আমরা কতটুকু দিলাম? এই তিনজনের প্রেমাশ্রুতে আমাদের হৃদয় বিগলিত হলো না। ঠাকুর মশাই এই জন্য আক্ষেপ করে বলেছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হয় না তো। হরি হরি বলিতে নয়নে বয়নীর, এ আমার আবেগের কথা নয়, এ আপনাদের মাতানোর কথা নয়, আসর মাতানোর কথা নয়। সারাটি জীবন এই তিনজন চোখের জলের মূল্য আমরা কি দিলাম? আমাদের আচার্যগান রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডের তীরে সগণ নিঃশ্বাস ছেড়ে হা রাধে দেখা দিয়ে প্রাণ রাখো, তবই বাষ্পী ন জীবাবি তোয়াবি না। আজও রাধা কুণ্ডের কোন সজাতীয় সয় স্নিগ্ধ ভক্ত যদি কান পাতে গভীর রাত্রে এই হাহাকার শুনতে পায় আকাশে বাতাসে, হা রাধে দেখা দিয়ে প্রাণ রাখো, তুমি ছাড়া মোর কেহ নাই। এই হাহাকার কোথায়, এই পিপাসা কোথায়, এই উৎকণ্ঠা কোথায় আমাদের? খেয়ে পরে হেসে হাসিয়ে তো ভালোই আছি, এটা ভালো থাকা নয়। আসুন আমরা ব্রজপ্রেমকে সম্মুখে রেখে আমার প্রেমময় গৌর সুন্দরের প্রিয়াজির সচিমায়ের চোখের জলের একটু মূল্য দেই, একটু গুরুচরণে আশ্রয় করে যথাযথ নিষ্কপটে অনত্ব শূন্য হয়ে যেন আমরা ভজন করতে পারি। সুধীবৃন্দ, যার কৃপাতে, যার করুণাতে এমনই একটা ভাগবত পরিমণ্ডলে সেই কৃষ্ণানন্দ বাবাজি মহারাজের আবির্ভাব তিথি সার্থক হোক, সার্থক শোভাগমন। আমি একটি ভিক্ষা আপনাদের কাছে চাইব আঁচল পেতে। আমি যে দেশ থেকে এসেছি জানেন, আমার পূর্ববঙ্গ বাংলাদেশ। আমি অত্যন্ত শান্তিপুরের কথা শুনলেই হৃদয়টা হয়ে যায়। ত্রিভুবনে এমন গ্রাম নাই। যদি আজকের পরিস্থিতি কেমন আমি জানি না, তবু বলবো আমি বাংলাদেশ থেকে এক অভাগা মূর্খ নর্দমার কীট এসেছি। যে যেখানে দাঁড়িয়ে আছেন আপনাদের চরণ ধুলি বাতাসে উড়িয়ে আমার মস্তকে দিন কৃপা করে, যেন আপনাদের মতো শুদ্ধ ভক্তের সঙ্গে বাকি সময়টুকু অতিবাহিত হয়। জয় হোক বাবাজি মহারাজের, জয় হোক আবির্ভাব তিথির, জয় হোক আজকের শুভ ভাগবত যজ্ঞের। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি। জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।